সর্বদা যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ফিকির করে, ভাবে আর নিজের কর্তব্য নির্ধারণ করে যে হ্যাঁ, এত বড় সৃষ্টি যিনি বানিয়েছেন তিনি আমার কাছে কি চাচ্ছেন, যিনি আমার জন্য এত কিছু দিলেন উনি কি কোনো উদ্দেশ্য ছাড়াই আমাকে এত বড় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, গ্রহ, নক্ষত্র, হাসি, কান্না, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, স্ত্রী, সন্তান, ঘর, জমি, ফুল, ফল, ফসল, এত কিছু যিনি দিলেন কোনো উদ্দেশ্য ছাড়া? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অনর্থক বানিয়েছি। আমরা কিতাবে পড়ছি হযরত ইউনূস আলাইহিস সালাম একদিন এক মাটির কুমার, যে মাটি দিয়া পাতিল বানায়, তো কুমার রে বলছে তোমার এই যে বানানো পাতিল যেগুলো তুমি মাটি দিয়া বানাইছো, একটা পাতিল ভাঙ্গা ফেল। তো সে বলল কেন ভাঙবো আমি কি এটা প্রয়োজন ছাড়া বানাইছি? আমি ভাঙবো কেন? আমার বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? তো আল্লাহ তাআলা বললেন ইউনূস, এবার ভেবে দেখো, এক কুমার যদি এক ছোট্ট পাতিল অনর্থক না বানায়, আমি মালিক, এত সুন্দর মানুষ আমার হাতে গড়া আমার বান্দা, আমি অনর্থক বানাইছি কিভাবে? শোন, তোমরা ছেলেরা খাইবা, ঘুমাইবা, নারী দেখবা, ছবি দেখবা, মদ, জুয়া, অশ্লীলতা, অসভ্যতা, টোঁটো করে মাতালের মতো ঘুরবা। কে মা, কে বাবা, কি ধর্ম, কি ইসলাম, কি আল্লাহ, কি কোরআন, কিচ্ছুর সাথে যাদের কোনো সম্পর্ক নাই, প্রিয় ভাই, এমন জীবন তো জানোয়ারের জীবনও না। জানোয়ারও তো নির্দিষ্ট, যেই জানোয়ার ওই ওর কিসিমের জানোয়ারের সাথে চলাফেরা করে। কুকুর তো কুকুরের সাথে থাকে, শূকর তো শূকরের সাথে থাকে, পিঁপড়া তো পিঁপড়ার সাথে থাকে, বিড়াল তো বিড়ালের সাথে থাকে। এক ইনসান হয়ে, মানুষ হয়ে, সে মানুষের সমাজে মানুষের আখলাক নিয়ে থাকবে না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। বন্ধু নামের একটা ইবলিসের সাথে চলতে গিয়ে নিজের এইভাবে নষ্ট করে দিলা। আলহামদুলিল্লাহ, বন্ধু তো আমাদেরও আছে, আমাদেরও তো চলার পথে হাজার হাজার বন্ধু আছে, দোস্ত আছে। আমরাও বন্ধুদেরকে নামাজের কথা বলি, বন্ধুরাও আমাদেরকে নামাজের কথা বলে। আমার ড্রাইভাররে আমি কোনো সময় বলি নামাজের জন্য, কই নামাজ টাইম দে। আবার ড্রাইভারও অনেক সময় ঘুমায় থাকলে টাইমলি মসজিদের সামনে এসে দাঁড়ায় যে নামাজের টাইম হয়েছে। হ্যাঁ, তাইলে এটাই তো সহজ কথা। বন্ধু তো হবে সে যে নেক কাজের সঙ্গী হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উত্তম কাজের বন্ধুরা, নেক কাজের বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি খুশি জান্নাতে ঢোকো। জান্নাতে ঢোকো, খুশি খুশি জান্নাতে, বন্ধুদেরকে নিয়ে। আনতুম ওয়া আজওয়াজুকুম, এজন্য স্ত্রী যদি নেককার হয় তো স্বামী স্ত্রী একসাথে জান্নাতে ঢুকবে। এ আজওয়া, স্ত্রী তো বন্ধু না? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে, অনেক ছেলে পেলে মাশাআল্লাহ দৌড়াইয়া আসছো, আল্লাহর ঘর মসজিদেই আসছো। প্রিয় ভাই, যে মালিক তোমাদের মালিকের ঘরে আনছে, এই মালিকের ঘর থেকে সেজদা ছাড়া কেমনে চলে যাইবা? কও, কেমনে চলে যাইবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম। একটা সেজদা, লা সাজদাতুন ওয়াহিদা। আর যার একটা সেজদা ছুটে যায় তার উপরে কিয়ামত পর্যন্ত লানত। ওই যে ইবলিসকে লানত দিছে আল্লাহ, কয়টা সেজদা ছুটছে? কথা বলে না। ইবলিস সেজদা দিতে অস্বীকার করছে কয়টা? একটাই।
একটা সেজদা ছুটে যাওয়াতে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্তের জন্য লানত। এই জন্য বললাম, আরে মালউন সে, অভিশপ্ত চেহারা চিনা যায়। বেনামাজি যত পাউডারে লাগা, একবারে ফেয়ার অ্যান্ড লাভলির বালতিতে যদি তারা সুবানি দেয়, তারপরও ওই নিকৃষ্ট হাইওয়ানকে, ওই চতুষ্পদ জন্তুকে চেনা যায়। সে মানুষ নামের চতুষ্পদ জন্তু, কারণ সেজদাবিহীন সে মানুষ থাকে না। তো কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, আপনি যখন সারাদিন দ্বীনের যাবতীয় কাজ, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, তেলাওয়াত, জিকির ইত্যাদি যাবতীয় দ্বীনি কাজ যখন শেষ করবেন রাত্রি আসার পরে, তো আল্লাহ তাআলা বলছেন ফাংস, ও ভাই ওইদিকে বসো, ভিতরে বসো, দরজা আটকায়ও না। ফাংসব, আবার পুনরায় আপনি রাত্রিতে পরিশ্রম করুন। এই আয়াতের অর্থ এটা। সারাদিনে আপনি যখন অবসর হবেন এশার সময়, তো পুনরায় আবার পরিশ্রম করুন। ফাংসব অর্থ এটা। তো এখন আবার কি পরিশ্রম করবে রাত্রে? এখন আবার তাহাজ্জুদ নামাজে দাঁড়ান, জিকির করবেন, তেলাওয়াত করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, একাকিত্বে নিভৃতে আল্লাহর কাছে বন্দিগি করবেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আল্লাহ নবীজিকে বলছেন আপনি রাত্রিবেলা বিশেষভাবে তাহাজ্জুদ পড়ুন। আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা, আমি আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ নামাজ, রাত্রি গভীরের ইবাদত, একাকিত্বের এই মেহনত, এর বরকতে আমি আপনাকে আখিরাতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা করে স্থান মাকামে মাহমুদ দান করুন। তাইলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই যেখানে আল্লাহ তাআলা অবসর দেন নাই, আমাদের আবার অবসর কিসে? অবসর কিসে? যেখানে সারাদিন মেহনত করার পরে এই কথা বলেন নাই যে এবার আপনি একটা লম্বা ঘুম দেন, না, বরং আবার ফাংস, পরিশ্রম কর, আবার ইবাদতে শুরু কর, আবার লেগে যান আল্লাহর বন্দেগীতে। কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ বলছে বন্ধু কিছু সময় বাদ দিয়ে রাত্রি জাগো। হ্যাঁ, সারা রাত না, কিছু সময় বিশ্রামের জন্য রাখেন। নিসফাহু, হয়তো রাতের অর্ধেক, আবিন কুসমিনহু, অথবা অর্ধেকের চাইতেও কম, আউজিদ আলাইহি, অথবা অর্ধেকের চাইতে বেশি। অর্থাৎ তবে এটা মনে রাখবেন, কোনোভাবেই এক মুমিন সারা রাত ঘুমাইতে পারে, সেই সন্ধ্যা হলো, তো এরপরে আমি ফজর পর্যন্ত ঘুম ছাড়া আল্লাহর কোনো বন্দেগী করলাম না, আল্লাহর কোনো ইবাদতই করলাম না, পড়লাম এশার নামাজ, না পড়লাম তাহাজ্জুদের নামাজ, না পড়লাম ফজরের নামাজ, এটা কোনো মুমিন মুসলমানের পরিচয় হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াকআন ওয়া আকওয়ামু কিলা, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই রাত্রি জেগে আল্লাহর ইবাদত করা, রাত্রি জাগরণ করা আল্লাহর ইবাদতের জন্য, এটার দুইটা বড় উপকার। এক, মনের কুচাহিদা, অসৎ কামনা বাসনা নিয়ন্ত্রণ করার সবচেয়ে কার্যকর পন্থা। আল্লাহ বলছে ওয়া আকওয়ামু কিলা, নিজের জীবনের সব চাওয়া পাওয়া আমি আল্লাহর কাছে বলার সবচেয়ে সর্বোত্তম সময়। আল্লাহ বলছেন রাত গভীরে জাগলে, একাকিত্বে আমার কাছে দোয়া কান্নাকাটি করলে, আমি আল্লাহ তাআলা মনের অসৎ চিন্তা, কুচিন্তা, গুনাহের প্রতি, নারী, ছবি, নাচ, গান, অসভ্যতা, অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা, এর থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা, সক্ষমতা আমি আল্লাহ দান।
তাইলে আমার বলার উদ্দেশ্য হলো ভাই, অলসতা না কর। মুমিন অলস, বিশ্রাম নিবে, অলস হবে। বিশ্রাম নিষেধ। বিশ্রাম মানে অলসতা। বিশ্রাম মানে হলে আমি আমার কাজের ফাঁকে 1 ঘন্টা 2 ঘন্টা আমি একটু কি করে নিলাম, রেস্ট নিলাম, এই জন্য যে আমার পরবর্তী কাজের উদ্যমতার জন্য। কিন্তু কিরে নামাজ না ভাল লাগে না, যাইতাম না, যাইতি না কে, কেরম জানি লাগে, ভাল লাগে, কেরম লাগে কইতারি না। অপদার্থ, তুই কইতারো না, এটা বুঝে একটা কথা হইল, এটা বুঝে একটা জিন্দিগি হইল। এই জন্য কিছু ছেলে পেলে দেখবেন এমন অপদার্থ যে কোনো জীবনের আগা নাই মাথা, কি করে, খায় কি, ঘুমায় কি, কোনানে পেশাব করে, কোনানে হাঁটে, চুলের দশা কি, জামার দশা কি, করেটা কি। হ্যাঁ, পাগলের কোনো পূর্ব নাই, পশ্চিম না, কিচ্ছু। জিন্দিগি কোনো লক্ষ্য উদ্দেশ্য না, গন্তব্য চিনে না, মনসিব চিনে না, জীবনের কোনো টার্গেট আছে। কোথায় গিয়ে থামবে, কোথায় গিয়ে থাম জানে। হাজারো মা বাপ এই শিক্ষিত হওয়ার নামে, যারা জেনারেল শিক্ষিত, তারা মনে করে অনেক কিছু শিখে। সবচেয়ে বড় দুর্ভাগ্য যে তাদের অধিকাংশই তাদের মঞ্জিল চেনে, গন্তব্য চেনে। সে কোথায় গিয়ে থামবে আসলে এইটাই জানে। হে মনে করছে বুড়া গালে বালা খাইবে, এই জন্য আমার এত কষ্ট করে ফল বুড়া গালে, এর মাথাতে এটা বয়সকালে একটু আরাম করে। কি এর আরাম? দুনিয়ার সমস্ত ডায়াবেটিস রুগী, ডায়াবেটিক হসপিটালে গেলে দেখা যায় সব বয়স্ক লোক লাইন ধরে বইয়া রয়েছে। তাহলে ব্যারামের জ্বালায়, রোগের কারণে আর কিচ্ছুই দুনিয়া ভোগ করতে পারে না। সব বুঝাইছে, টাকা পয়সা সবই আছে, কিন্তু রোগ, অসুস্থতা, দুর্বলতা আর তাকে দুনিয়া ভোগ করতে দেয় না। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট ছিলেন শের শাহ, আমরা কিতাবে ইতিহাসে পড়ছি। উনি বলছিলেন ওনার বয়স যখন 63 পার হয়েছে, তখন তিনি ভারতীয় উপমহাদেশে বড় বাদশাহ হয়েছে। কিন্তু এর জন্য উনাকে 45 বছরের চাইতে বেশি লাগাতার যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে। বহু যুদ্ধ বিগ্রহ করে এরপরে তিনি একদিন 63 বছর পরে, 60-63 বছর পরে ভারতীয় উপমহাদেশে বাদশাহ হয়েছে, বড় ক্ষমতাধর হয়েছে। তো একদিন তিনি বাদশাহীর মসনদে বসে আফসুস করে বলতেছিলেন যে হায়, আমার রাজত্বের সূর্য যখন চমকাইছে, আমার হায়াতের সূর্য তখন ডুবতে শুরু করছে। মানে আমার বাদশাহী তো আসছে ঠিক আছে, রাজত্ব তো আসছে ঠিক আছে, কিন্তু আমার জিন্দিগির সূর্য তো কি ডুবার টাইম হয়ে গেছে, ডুবার টাইম। আমি এতক্ষণ আলুর ভর্তা ডাল দিয়ে খাইয়া শেষ করে নিলাম, এখন হাত দুবার মুহূর্তে আমনে আমার লাগে এতটি তরকারি আনলে কি লাভ, খামু কেমন, আমার তো চাহিদা শেষ। কথার কথা এমন হয় না? এই জন্য ভাইয়া অলসতা না করা, নেক কাজে গরিমসি করা, এটাকেই অলসতা। আল কাসাল, আরবি একটা বই আছে, আল হারবু আলাল কাসাল, অলসতার বিরুদ্ধে যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর আপনার এটা থেকে পানাহ চাইতেন যে আল্লাহ আমি অলসতার থেকে মুক্ত। যার মঞ্জিল জানা আছে সে অলস হয়। আমার আখিরাত অনেক লম্বা, আমার অনেক নেকি দরকার, আমার অনেক দরকার, আমার কবরের সফর বড় লম্বা সফর। এই যত মানুষ আলহামদুলিল্লাহ নেককার লোক, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম দিন রাত দেখি দৌড়ায়, মেহনত করে, এই চলার পথেই অল্প স্বল্প বিশ্রাম করে, কিন্তু সারা দিন এভাবে মনে হয় আজকে মনে করেন 20 বছর ধরে দেখতেছি, কিন্তু কোনো সময় এত মাহফিল, এত বয়ান, এত নসিহত, এত মসজিদের পেরেশানি না হইলেও 30টা মাদ্রাসা কমপক্ষে হুজুরে এক হাতে চালায়,
একার যদি কম হয় তাইলে এই সারা দেশ জুড়ে এখন এই মুহূর্তে দক্ষিণ কোরিয়া আছে। হুজুর এখন দক্ষিণ কোরিয়া বয়ান করতে গেছে, 2 তারিখ গেছে, খবর পাঠাইছে যে আইসাই জাপান যাবে, হজে যাবে, হজের থেকে আইসা জাপান যাবে। তো আমি এই 20 বছরে কোনোদিন দেখি নাই যে আপনার কোনো সময় বলছে মাওলানা আর ভাল লাগে না, আর কত ওয়াজ করবো, আর কত জিরানো দরকার, এটা বলেই না কখন। কারণ আখিরাত যার চোখের সামনে, যে মঞ্জিল চিনে, গন্তব্য চিনে, তার হাতে সময় খুব কম। আর যার কোনো জীবনের লক্ষ্য উদ্দেশ্য নেই। আমাদের বহু ছেলে পেলে দেখবেন এই মোবাইল টিপতে টিপতে এক সময় শরীর লম্বা হয়ে যায়, মানে পাও টানা দিয়ালা, অর্থাৎ আর ভাল লাগে না। এবারে হাতের একেবারে না ফাইতে, মানে আর বেহুদা, মানে আর দেখতেও মন চায়, মানে যার সাউনেরও কিছু নাই, এরপরও এটারে আতলা কি রে, মানে হে কি করবে, তার তো আর কোনো কাজ নাই, তার তো জীবনের কোনো মঞ্জিল না। মা তাকে কিছু শিখাইছে, না বাপ তাকে কিছু শিখাইছে, না তার শিক্ষা প্রতিষ্ঠান তাকে কোনো গন্তব্য চিনাইছে। তারে কিছু বাতের স্বপ্ন দেখাইছে, তারে একটা চাকরির স্বপ্ন দেখাইছে, তারে দুনিয়াবি একটা স্ট্যাটাসের স্বপ্ন দেখাইছে। ঘুরে ফিরে তারে দুনিয়া বুঝাইছে, আখিরাত ভুলাই দিছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু কেবল বাহ্যিক এই দুনিয়ার জীবনের জ্ঞান অর্জন করলে, অথচ আখিরাত থেকে একদম গাফিল হয়ে রইল। এমন সুন্দর ছেলে, বাংলা কথা কি সুন্দর শুদ্ধ বলে, ইংরেজি কথাও বলে, ইংরেজি বাক্য বুঝে, ইংরেজি কি সুন্দর বই পড়ে, ইংলিশ পড়তেছে, সব বুঝতেছে, কিন্তু নাফরমান আল্লাহর কোরআন একটা লাইন শুদ্ধ পড়তে পারে না। হায় হায়, তারে এইভাবে কোরআন বুলাই দিল কে? তারে বলে দিল যে মুসলমানের বাচ্চা, তুই কোরআন পড়তে হবে না, তোকে মুসলমান হিসাবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াইতে হলে ইংরেজি বলতে হবে। সে নিজেকেও শিক্ষিত মনে করে, ভদ্রলোক মনে করে, কথাবার্তা খুব স্মার্ট মনে করে, কিন্তু আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। এইটা যে অশুদ্ধ হওয়া, অপরাধ, দোষ, ত্রুটি, এইটাও বোঝে না, এইটাও বোঝে। হাজার হাজার নিজেরে নিজে মনে করে ভদ্রলোক। আল্লাহর কোরআন বিহীন কেউ কসম আল্লাহর ভদ্রলোক হতে পারে না। শুধু শব্দ শুদ্ধ উচ্চারণ করলেই ভদ্রলোক হয় না, পৃথিবীর কোনো বইতে কথা নাই। আমি তাহলে চ্যালেঞ্জ করলাম, আমি দেখায়েন, আমরাও জেনারেল লাইনে পড়ছি, আমি মাস্টার্স পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। পৃথিবীর কোথাও এটা লিখে নাই শুধু শব্দ বাক্য, কথা শুধু শুদ্ধ বলতে পারলে, কেমন আছেন, ভালো আছেন, নাস্তা খেয়েছেন, একটা চা খাবেন, হ্যাঁ, এভাবে কিছু শুদ্ধ কয়, দেখছো কেমন ভালো ছেলে, কি শুদ্ধ কথা বলে, কিন্তু এবারটা মুইতা ফানি লইতারা না। পেশাব করে কেমনে টয়লেট পেপার ব্যবহার করে, পাক হয় কেমনে, অপদার্থ এটাই জানে না। হে কিসের ভদ্রলোক, হয়তো অপবিত্র লোক। এই জন্য এটা বোঝা উচিত। এই ছেলেরা তোমরাও বুঝো, বাবা নিজের দিকে নিজেই তাকাইও, তোমার দিকে কেউ তাকাবে না, কেউ কারো জন্য থামে না। স্বার্থপর এই দুনিয়ায় তুমি নষ্ট হইয়া যদি পচাও যাও, গন্ধও ছোড়ে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, বেনামাজি চলতে চলতে তোমার মতো জানোয়ারের দিকে ফিরে তাকাবার টাইমও কারো নাই। তুমি মনে করছো আরে তোমারটা তুমি নষ্ট হইয়া গেলে আর কি, তুমি চরিত্র। কোন দুনিয়া, কোন নাফরমান, কোন পাপী আল্লাহর দুনিয়া থেকে চলে গেলে কুত্তাও আর নাম নেয় না, কুত্তাও আর নাম নেয়। কে কার জন্য বসে থাকে?
চলার পথের সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে যাত্রী মারা গেছে, লাশ রাস্তার পাশে, এরপরও তো পিছনের গাড়ি থামে না, সাইডে দিয়ে জায়গা। সময় কই কার লেগে কে বইয়া থাকবো, টাইম কই মিয়া। আমাদের ছেলে পেলেগুলো বুঝলই না। কারে দেখায় চুল, কারে নিজে নিজে নিজের সারা দিনে 50 বার নিজের ছবি নিজে উঠায়, নিজেই হাসে, নিজেই হাতালগি দেয়, নিজেই চুল ঠিক করে, নিজেই আবার ছবি ফেসবুক, মানে নিজেই পাগল, মানে নিজের তার যে ছিঁড়ে গেছে এটা জানে না। প্রত্যেক যারা এই সেলফি তোলে যারা, এর অধিকাংশই প্রতিবন্ধী। বাস্তব এগুলো তার ছিঁড়া, এগুলো মানসিক প্রতিবন্ধী। নাই তো নিজে নিজে হাসবে কেন? নিজে নিজে হাসবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ বলতেছিলাম, অলসতা, গাফলত অনেক বড় মুশকিল, মুসিবত। অলসতা যারে পাইয়া বসে তার জীবন শেষ। মুমিন অলস হবে না, কারণ আমার মঞ্জিল অনেক দূর, আমারে অনেক দূর যাইতে হবে। আমি থেমে গেলে হবে কেন? আমি থামলে হবে কেন? এত লম্বা কবর নয়তো আমি পাড়ি দেব কেন? এত বিস্তীর্ণ হাসরের মাঠ আমি পাড়ি দেব কিভাবে? আমার ফুলসেরাত আমি কেমনে পার হব? এত লম্বা পথ যার সামনে, সে এত দ্রুত থেমে গেলে হবে। শুধু মসজিদে 10,000 টাকা দান করলে এত বড় বেহেস্তের বুঝ হয় না। শুধু মসজিদে 3টা ফ্যান দিয়ে দিলে এত বড় আখিরাতের ব্যবস্থা হয় না। ভুল এবং অশুদ্ধ, সূরা শুদ্ধ নাই, কেরাত শুদ্ধ নাই, দোয়া শুদ্ধ নাই, ওযু গোসল ঠিক নাই, এরকম নামাজ শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ দিয়া, হায় নাফরমান মুসলমান, বাকি 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন না, এই বেহায়া বেশরমরা মনে রাখেন আখিরাতে তো মামুলি না। আপনি যেটা মনে করছেন, আপনারে ইবলিসে, শয়তানে আপনারে বলছে, শয়তানে যে শুধু শুক্রবারে নামাজ পড়লেই চলে, এটা যারে বুঝাইছে তারে শয়তানে বুঝাইছে, কোনো মোমেন বুঝায় নাই। কোনো আলেমে দ্বীন কোনোদিন বলে নাই, কোনোদিন বলে নাই যে একজন মোমেনের জন্য শুধুই জুমার নামাজ পড়া জরুরি। পৃথিবীর কোথাও নাই এ কথা, আল্লাহর কোরআনেও নাই, রাসূলের সুন্নাতেও নাই, কোনো আলেমে দ্বীনের জবানেও নাই। এক শয়তান তার কলজার ভিতরে এটা ঢুকাইছে। এই ইবলিস তারে বুঝাইছে শুধু তুই শুধু মুসলমান পরিচয় রাখবি, শুক্রবারে 2 রাকাত নামাজ পড়বি, আগেও পড়বি না, পরেও পড়বি না। হে নিজেরে খুব চালাক মনে, খুব চালাক। ভাত দুগা ঠিক মতো খায়, উস্ত দিয়া ভাত খায়, আর দুনিয়া একটু চলতেছে এই কয়দিনের, এতেই খুব চালাক। না ভাইয়া, চালাক না। আখিরাত, আখিরাত যার সামনে সে চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, আমল করে। এজন্য চালাক বলে কাকে? ইমানদারকে। চালাক বলে বন্দিগিওয়ালাকে, চালাক বলে আখিরাত চিনে যে। নবীজিকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস, হে আল্লাহর রাসূল সর্বাধিক বুদ্ধিমান কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। এজন্য বন্ধু আমার ছেলেরা, কোনো নাফরমান চালাক হয় না। তার জন্য তো পৃথক শব্দই আছে। হেরে চালাক বলবে কেন? মনে করেন একটা লোক সুর, এতে বুঝি চালাক? এ তো সুরে না। একজন লোক সুদখোর, তে হে কি চালাক না? তার লেগে তো শব্দ নির্ধারণ করাই আছে সুদখোর, তো আপনার লেগে তো উপযুক্ত শব্দ রাখছে। আপনার চালাক কইতো কিছু, চালাক কইতো। একজন লোক মিথ্যাবাদী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, হে চালাক না? তার জন্য বাটফার এই শব্দ তো আছেই। যদি এমন হইতো যে শব্দ নাই আপাতত, এটা দিয়ে আপনার চালাইতো, আপনার লেগে তো উপযুক্ত শব্দ রাখছে। সুদখোর, ঘুষখোর,
হারামখোর, জিনাখোর, বেবিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, বেবিচারী, বেপর্দা নারী, বেহায়া নারী। তো সুন্দর সুন্দর শব্দ তো আছেই, আপনি ওইন থেকে না নিবেন। চালাক হবেন কেন? চালাক ইমানদারকে বল। উলুল আলবাব, কোরআনে আল্লাহ বলছে উলুল আলবাব অর্থ চালাক, বুদ্ধিমান। আর আল্লাহ বলছে তিনটি গুণ যার মধ্যে আছে সে বুদ্ধিমান। এক, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় যে আল্লাহর জিকির করে। দুই, সর্বদা যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ফিকির করে, ভাবে আর নিজের কর্তব্য নির্ধারণ করে যে হ্যাঁ, এত বড় সৃষ্টি যিনি বানিয়েছেন তিনি আমার কাছে কি চাচ্ছেন, যিনি আমার জন্য এত কিছু দিলেন, উনি কি কোনো উদ্দেশ্য ছাড়াই আমাকে এত বড় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, গ্রহ, নক্ষত্র, হাসি, কান্না, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, স্ত্রী, সন্তান, ঘর, জমি, ফুল, ফল, ফসল, এত কিছু যিনি দিলেন কোনো উদ্দেশ্য ছাড়া। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? অনর্থক বানিয়েছি। আমরা কিতাবে পড়ছি হযরত ইউনূস আলাইহিস সালাম একদিন এক মাটির কুমার, যে মাটি দিয়া পাতিল বানায়, তো কুমার রে বলছে তোমার এই যে বানানো পাতিল যেগুলো তুমি মাটি দিয়া বানাইছো, একটা পাতিল ভাঙ্গা ফেল। তো সে বলল কেন ভাঙবো আমি কি এটা প্রয়োজন ছাড়া বানাইছি? আমি ভাঙবো কেন? আমার বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? তো আল্লাহ তাআলা বললেন ইউনূস, এবার ভেবে দেখো, এক কুমার যদি এক ছোট্ট পাতিল অনর্থক না বানায়, আমি মালিক, এত সুন্দর মানুষ আমার হাতে গড়া আমার বান্দা, আমি অনর্থক বানাইছি কিভাবে? শোন, তোমরা ছেলেরা খাইবা, ঘুমাইবা, নারী দেখবা, ছবি দেখবা, মদ, জুয়া, অশ্লীলতা, অসভ্যতা, টোঁটো করে মাতালের মতো ঘুরবা। কে মা, কে বাবা, কি ধর্ম, কি ইসলাম, কি আল্লাহ, কি কোরআন, কিচ্ছুর সাথে যাদের কোনো সম্পর্ক নাই, প্রিয় ভাই, এমন জীবন তো জানোয়ারের জীবনও না। জানোয়ারও তো নির্দিষ্ট, যেই জানোয়ার ওই ওর কিসিমের জানোয়ারের সাথে চলাফেরা করে। কুকুর তো কুকুরের সাথে থাকে, শূকর তো শূকরের সাথে থাকে, পিঁপড়া তো পিঁপড়ার সাথে থাকে, বিড়াল তো বিড়ালের সাথে থাকে। এক ইনসান হয়ে, মানুষ হয়ে, সে মানুষের সমাজে মানুষের আখলাক নিয়ে থাকবে না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য আমি বললাম, ওই দেখেন ওই এবারটা কি করে, দেখ ওই পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, এই অপদার্থকে দেখেন কি করে, এটা ঘুরাইতে আছে, কি সুন্দর লাগতে আছে। অন্য কেউ কিছু মনে করে কি না? না, মাতাল এটা ভাবেন সবগুলো এমন। এটাই বারবার বলি। আর আমার একটা তো আছে যে মানুষ ডানে বামে বুঝে যে মানুষ আমার কি মনে করে, না কিছুই মনে করে না। ছেলেদের হালাত হলো যে বেটা তোর চুলটাকে কেউ সমাজের কি মনে করে, বা কেউ তোকে কি ভাবে, আমার চেহারা, আমি যে এক ওয়াক্ত নামাজ পড়ি না, তো এখন এই সমাজের একটা ছেলে, এখানে মসজিদ আছে আশেপাশে, মহল্লার মুরব্বীরা কিছু লোক নামাজ পড়ে, তো এই অপদার্থ তো ভাবা উচিত যে আমি একটা মুসলমান পরিচয়ধারী, আমি নিজের হাতে লিখলাম আমার ধর্ম ইসলাম, আমি যে আল্লাহকে একটা সেজদা দেই না, তো মুসলমান এত বড় জানোয়ার কেমনে হয়? এর দুর্লজ্জা বুঝি 2-4 বছরও আইতো না, 6 মাসে 9 মাসেও কি লজ্জা আসবে না? ছি 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 ছি, কি পরিমাণ মানে বিবেকহীন, কি পরিমাণ শাহওয়াত, গুনাহ, নফসের তাবেদারি, শয়তানের অনুসরণ মানুষকে এমন বানায় দেয় যে আল্লাহ রসুল বলছে মাঝে মাঝে মানুষের দিল কিছু হয়, এমন কিছু মানুষের কালকুজে মিরবাদান, অর্থ হইল উল্টানো কলসি, উল্টানো পাতিল, উল্টানো জগের মতো
যেই জগ উল্টায়া ফেলছে, পাতিল উল্টায়া লাইছে, কলস বালতি, এবার যদি এই উল্টানো বালতির উপরে আটলান্টিক মহাসাগরের পানিও যদি ঢালে, তারপরও এই বালতি পুরবে না। পুরবে কি? কেমনি পুরবে? এটা কেন পুরবে না? আল্লাহ রসুল বলছে, গুনাহ এবং নাফরমানি কিছু মানুষের দিল এমন এমন বানায় ফেলে যে সেই দিল একদম উল্টায়া যায়। আর কোনোদিন, প্রিয় ছেলেরা আমার, মনে রাখো বাপ, এত পরিমাণ গুনাহ করো না যেই গুনাহের কারণে একদিন আল্লাহর রহমের নজর থেকে আল্লাহ দূরে সরাইয়া দিল উল্টায়া দেয়। তখন আল্লাহর নবী বলেন, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। ওই নাফরমান আর কোনো ভালোকে ভালো মনে করে না, কোনো গুনাহকে আর ছাড়তে চায় না, সে গুনাহকে গুনাহই মনে করে। দিল উল্টো। হাদিসে আছে, নবীজি বলছে, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নিশ্চয়ই বান্দার অন্তর আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে। বাইনা ইসবাআইন মানে দুই আঙ্গুল, দুই আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি আঙ্গুলের মাঝে। ইউকাল্লিবুহু, আল্লাহ তাআলা ওই দিলকে যেভাবে ইচ্ছা উলট পালট করতে পারে, নবীজি বলছে। এই জন্য নবীজির দোয়া আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখ, নবীজি সব সময় সর্বদা প্রতিনিয়ত একটা দোয়া করতেন, এটাও, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। এর অর্থ কি? যে হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তর আপনার দ্বীনের উপরে মজবুত রাখুন। আমি যেন সুখেও আপনাকে ভুলে না যাই, আমি যেন দুঃখেও আপনাকে ভুলে না যাই, আমি যেন অভাবেও আপনাকে ভুলে না যাই, আমি যেন সচ্ছলতার প্রাচুর্যের সময়ও আপনাকে ভুলে না যাই, আমি যেন রাতেও আপনাকে ভুলে না যাই, আমি যেন দিনের আলোতেও আপনাকে ভুলে না যাই, আমি যখন এলাকায় আমি তখনও যেন ভুলে না যাই, আমি যখন বিদেশে চোখের আড়ালে তখনও যেন ভুলে না যাই আপনাকে। আপনি আমার দিল আপনার দ্বীনের উপরে রাখেন, এটা অনেক বড় নিয়ামত। তাহলে এই জন্য আজকে যেই কথাটা আমি প্রথম শুরু করলাম, অলসতা, অলসতা, এইটাই নসিহত। অলসতা থেকে বেঁচে থাকা দরকার, গাফলত থেকে বেঁচে থাকা দরকার। গাফেল কেন করে না, বলতে পারে না, কেন নামাজ পড়ে না? আপনি জিজ্ঞাসা করেন একটা ছেলে, এক বেনামাজি ছেলেগুলোর এখানে দাঁড় করান, আমার কোলে তো আমি চিনি, বেনামাজি তো অসভ্য, তার চেহারা নির্লজ্জ, বেহায়া, মালউন, অভিশপ্ত চেহারা, এটা চিনা যায়। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ইবলিসকে তুমি সেজদা দিলা না, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস, তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত। সরাসরি কোরআন শরীফে। এজন্য বেনামাজি ছেলেরা মনে রাখিস বাপ, তোদের উপরে আল্লাহর লানত। তোদের ওই কপালে থুতু মারলাম যেই কপাল সেজদা দেয় না, থো তোর কপালে, থুতু মারি তোর কপালে, থো তোর কপালে। যে কপাল 365 দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা দিলি না নাফরমান, তোর কপালে থুতু। 1 বছর কোনোদিন নাফরমান, কোনো দিন ফজরের নামাজ পড়ে জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। মুসলমানের সন্তান, মুসলমানের বাত মানুষ এত নিকৃষ্ট, অভিশপ্ত কিভাবে হয়? এই জন্য বললাম কোনো কারণ নাই, আপনি জিজ্ঞাসা করে দেখেন। একটা ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা আজকের সারাদিনে যে 1 ওয়াক্ত নামাজ পড়লা না, কি কারণ? একটা তো কারণ থাকবে যে আল্লাহর সাথে আমার একটা ঝামেলা হয়েছে, অথবা আল্লাহ আমার একটা ন্যায্য দাবি পূরণ করে নাই, অথবা আল্লাহ তাআলা আমার চোখের সামনে এতগুলো মানুষের রোদ বৃষ্টি দিছে, আমার আন্ধারে হালাইয়ে রাখছে। হ্যাঁ, কি কারণ? একটা তো কারণ দর্শাবে, আল্লাহর সাথে রাগ করার একটা যুক্তি তো থাকবে যে আমি এই কারণে আল্লাহর সাথে কি করছি, অভিমান করছি, উনি আমার এই ন্যায্য দাবিটা পূরণ করে নাই, আমি কি লেগে ওনারে সেজদা করুন, এরকম বলতে পারবে কেউ? তাইলে তাইলে কেন কেন আল্লাহকে নারাজ করা? কেন আল্লাহকে নারাজ করা?
কেন আল্লাহকে নারাজ? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মাওলা। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা এমন মেহেরবান মালিক যে আমি 24 ঘন্টা তোমাকে লালন করি, পালন করি, এমন দয়ালু মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল? কেমনে পারলা বান্দা আমার থেকে ছুটে যেতে? কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা? আমার চাইতে দয়ালু মাওলা কাকে পাইলা? বলো যুবক, মোবাইলের ওই নারী তোমার কি কি প্রয়োজন পূরণ করছে? সমবয়সী অসৎ বন্ধু তোমার কি প্রয়োজন পূরণ করে দিয়েছে? হ্যাঁ, একটা শয়তানের সাথে, বন্ধু নামের একটা ইবলিসের সাথে চলতে গিয়ে নিজের এইভাবে নষ্ট করে দিলা। আলহামদুলিল্লাহ, বন্ধু তো আমাদেরও আছে, আমাদেরও তো চলার পথে হাজার হাজার বন্ধু আছে, দোস্ত আছে। আমরাও বন্ধুদেরকে নামাজের কথা বলি, বন্ধুরাও আমাদেরকে নামাজের কথা বলে। আমার ড্রাইভাররে আমি কোনো সময় বলি নামাজের জন্য, কই নামাজ টাইম দে। আবার ড্রাইভারও অনেক সময় ঘুমায় থাকলে টাইমলি মসজিদের সামনে এসে দাঁড়ায় যে নামাজের টাইম হয়েছে। হ্যাঁ, তাইলে এটাই তো সহজ কথা। বন্ধু তো হবে সে যে নেক কাজের সঙ্গী হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, উত্তম কাজের বন্ধুরা, নেক কাজের বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি খুশি জান্নাতে ঢোকো। জান্নাতে ঢোকো, খুশি খুশি জান্নাতে, বন্ধুদেরকে নিয়ে। আনতুম ওয়া আজওয়াজুকুম। এজন্য স্ত্রী যদি নেককার হয় তো স্বামী স্ত্রী একসাথে জান্নাতে ঢুকবে। এ আজওয়া, স্ত্রী তো বন্ধু না? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে, অনেক ছেলে পেলে মাশাআল্লাহ দৌড়াইয়া আসছো, আল্লাহর ঘর মসজিদেই আসছো। প্রিয় ভাই, যে মালিক তোমাগরে মালিকের ঘরে আনছে, এই মালিকের ঘর থেকে সেজদা ছাড়া কেমনে চলে যাইবা? কও, কেমনে চলে যাইবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম। একটা সেজদা, লা সাজদাতুন ওয়াহিদা। আর যার একটা সেজদা ছুটে যায় তার উপরে কিয়ামত পর্যন্ত লানত। ওই যে ইবলিসকে লানত দিছে আল্লাহ, কয়টা সেজদা ছুটছে? কথা বলে না। ইবলিস সেজদা দিতে অস্বীকার করছে কয়টা? একটাই। একটা সেজদা ছুটে যাওয়াতে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্তের জন্য লানত। এই জন্য বললাম, আরে মালউন সে, অভিশপ্ত চেহারা চিনা যায়। বেনামাজি যত পাউডারে লাগা, একবারে ফেয়ার এন্ড লাভলির বালতিতে যদি তারা সুবানি দেয়, তারপরও ওই নিকৃষ্ট হাইওয়ানকে, ওই চতুষ্প জন্তুকে চেনা যায়। সে মানুষ নামের চতুষ্প জন্তু, কারণ সেজদাবিহীন সে মানুষ থাকে না। আজকে এই জন্য আমি জরুরি আপনাদেরকে বললাম, সারা পৃথিবীতে ভাইয়া বিশ্বাস করেন, সারা পৃথিবীতে মুসলমানের বিরুদ্ধে দুশ্মন সব অস্ত্র খুলে ফেলছে। তার মানে সারা পৃথিবীর দুশ্মন চাচ্ছে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে। হ্যাঁ, শুধু ইসরায়েল ফিলিস্তিনের উপরে জুলুম করছে এটা না। ইন্ডিয়া গত 2 সপ্তাহের ভিতরে এক সাধারণ ঘটনাকে কেন্দ্র করে পুরা ইন্ডিয়ায় মুসলমানদের উপরে জুলুম এবং অত্যাচারের তুফান ছুটাই দিছে। হাজার হাজার লাখো মুসলমানের ঘর বাড়ি সমান করে ফেলছে। জম্মু কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধের মুখামুখি, একদম আগ্নেয়গিরির মুখামুখি, শুধু যে কোনো সময় বিস্ফোরণ হওয়া।
কি ভাবেন? আমাদের বাংলাদেশে কেউ ভাবে নাই এটা, যে 5ই আগস্টের পরে যখন জালেমের ফ্যাসিস্টের এমন নির্মম পরিণতি হইল, জুলুমের শিক্ষা মানুষ দেখল, এরপরেও কত বড় নিকৃষ্ট মুরতাদ, কত বড় নিকৃষ্ট মুরতাদ মহিলা, এরা নারী সংস্কার কমিশন, এরা এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এরা আপনার সরাসরি প্রকাশ্যে লিখিত আকারে আল্লাহর কোরআনের বিরোধী নারীর জন্য অধিকার চাচ্ছে। এটা বিষয়টা শুধু স্বাভাবিক না, বিষয়টা মানে এই সাহস হলো কেমন? এই সময় তো কমপক্ষে কি করার কথা না, 8 মাস না যাইতেই মুরতাদ নাস্তিক বেঈমান এত বড় হিম্মত করলো কেমনে, যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই বাংলাদেশে এই কথা বলা যে মুসলমান আল্লাহর কোরআনের উত্তরাধিকার আইন এটা বৈষম্য নারীর প্রতি। চিন্তা করেন, তার মানে ওরা বুঝে, ওরা নড়া দেয় বারবার। আমাদের ইমানের হালাত দেখে, আমাদের ইমানের অবস্থা দেখে। এই জন্য কিশোর নওজোয়ান, আগামী দিনে তোমরা আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয়, বাঁচো, একসাথে তার সবাই মরে যাবে না। তো কাজে আগামী দিনে বাঁচতে হলে ইমান নিয়ে বাঁচতে হবে। দেখেন, আগামী দিনে ইমান নিয়েই বাঁচতে হবে, আল্লাহকে নিয়েই বাঁচতে হবে, নাই তো সুখ শান্তি নিরাপত্তা মিলবে না। আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। আমরা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, নিশ্চিত তোমরা সফল হবে। কোরআনের আয়াত, ওয়া আনিবু ইলা রাব্বিকুম। আল্লাহ বলে, তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ বলছে, তোমরা সকলেই ছুটে দৌড়ায়া তোমাদের আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। কতভাবে যে কোরআনে এই কথাটা আল্লাহ বলছে যে বান্দা মুসলমান, হ্যাঁ এক হইলো আমি মুসলিম পরিচয় ছেড়ে দিছি, তাইলে ভিন্ন কথা, কিন্তু মুসলিম পরিচয় দিয়া শান্তি সুখ স্বস্তি নিরাপত্তা জমিনের কর্তৃত্ব এটা পেতে হলে ঈমান এবং পূর্ণ আমল মানে আল্লাহর সাথে সম্পর্ক বুঝাই দিতে হবে, সম্পর্ক বুঝাই দিতে হবে। এক হলো তুমি আমি কদ্দুর খাইতেছেন ঘুমাইতেছেন, এটার নাম তো ভাইয়া নিরাপত্তা না। সারা পৃথিবীব্যাপী মুসলমানের নিরাপত্তাই তো আমার নিরাপত্তা। পৃথিবীর কোনো এক মুসলমানের অনিরাপত্তা মানেই তো আমার অনিরাপত্তা। আমি গত মঙ্গলবার বুধবার এই সপ্তাহে উত্তরবঙ্গ ছিলাম, 4টা জেলায় 2 দিনে বয়ান সফর করছি। কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা। আমি নিজ চোখে দেখছি। প্রিয় ভাই ছেলেরা শোনো বাবা, প্রতিদিন সেখানে প্রকাশ্যে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। খ্রিস্টান মিশনারি বেঈমানরা, এই কাফেররা, খ্রিস্টানরা, মুশরিকরা সরাসরি প্রতিদিন পরিকল্পিতভাবে একবারে ছক আইকা মুসলমানদের এলাকায়, বাংলাদেশে দিনাজপুর জেলায় 793টা, একটি জেলায় গির্জা আছে, একটি জেলায় 793টি গির্জা। তাইলে বাংলাদেশ কি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ? কথা বলে না, বাংলাদেশ কি সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান? তাইলে ওইখানে 793টা গির্জা একটি জেলার মধ্যে কি দরকার? সেখানে কি 50 লক্ষ খ্রিস্টান? সেখানে 2 কোটি খ্রিস্টান? তো কার জন্য বানাইল? আমার সন্তানরা মোবাইল টিপতেছে, নারী দেখতেছে, এমন সুন্দর তাগরা জওয়ান হালাত, বয়সটা বানের পানির মতো, জোয়ারের পানির মতো শেষ করে দিতেছে। আর ওরা আমি নিজে দেখছি
মঙ্গলবার দিন প্রথম যার কাছে গেছি, আমরা এই কাজেই গেছিলাম আর কি, অমুসলিমদের দাওয়াতি কাজে। নিজ চোখে দেখছি মিয়া 7 বছর মসজিদে জুমার নামাজ পড়াইছে ইমাম 7 বছরের ইমাম, সরাসরি খ্রিস্টান। সে এখন খ্রিস্ট ধর্ম প্রচার টিচার খ্রিস্টান। মুসলমানের কি করুণ পরিণতি বাংলাদেশে। মাইলকে মাইল, এলাকাকে এলাকা খোলামেলাম খ্রিস্টান ধর্ম প্রচার। কাদিয়ানিদেরও মানে ব্যাপক কার্যক্রম, ব্যাপক ওইখানে মাইলকে মাইল মসজিদে আপনার বহু মসজিদ এরকম শত শত আছে যেখানে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ হয় না, শুধু জুমার নামাজ কোন রকম একজন নামাজ পড়ায়। তাইলে এই যে আমার দেশে আমরা মুসলমান, আমরা যদি আমাদের দেশ অরক্ষিত বানায় ফেলি, আমাদের পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে প্রতিনিয়ত খ্রিস্ট ধর্ম প্রচার হইতেছে। আমাদের সেন্ট মার্টিন এটা নিয়ে কি কয় কি করতেছে কিচ্ছু বুঝি না। আমাদের মানবিক করিডোর বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা দিতে চাচ্ছে রোহিঙ্গাদের আরাকানের সাথে, এর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা এখনো দিতে পারে না। এবং বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবী ভাবতেছে এটা আমার দেশের স্বাধীনতা, তার সার্বভৌমত্বের জন্য হুমকি। তাইলে বলেন, নারীরা প্রকাশ্যে কোরআন সুন্নাহ বিরোধী আইনের প্রস্তাব দিছে যে বেশ্যা পতিতাকে, যৌন কর্মীকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। ছেলে মেয়ে বিবাহ ধর্মীয় বন্ধন ছাড়া যে কোনোভাবে যদি একত্রে সম্পর্ক করতে চায়, রাষ্ট্র সমাজ তাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না। মানে ছেলে পেলে আপনাদের মহল্লায়, দেশে, রাষ্ট্রে, যেখানে সেখানে কুত্তার মতো বিলার মতো যেখানে সেখানে শুয়ে লাইব, কেউ বাধা দিতে পারে। তো কোথায় গিয়ে পৌঁছবে আমাদের সন্তান? আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াইবে বলেন? কোথায় গিয়ে দাঁড়াবে? হুজুররা, ওলামায়ে কেরাম কি পরিমাণ চিৎকার করতেছে, কি পরিমাণ আহাজারি করতেছে। যে এই জন্য আমি শেষ কথা আমার আজকে আপনাদের কাছে, ছেলেরা বাবা আপনাদের কাছে, নওজোয়ান তোমাদের কাছে, সবার কাছে ভাইয়া আমার অনুরোধ, আল্লাহর দিকে ফেরো। ৭৭ বছর ফিলিস্তিন নির্যাতিত, ৭৭ বছর, ৭৮ বছর ধরে কাশ্মীরের মুসলমান রক্ত ঝরাচ্ছে। এই এখনো এই কাশ্মীরেই ঘটনা, জম্মু কাশ্মীরে এই ঘটনা, সন্ত্রাসী হামলা হয়েছে ওখানে পর্যটকদের উপরে। এই যে কক্সবাজার যেরকম ঘুরতে যায়, ওইখানে ঘুরতে গেলেন না, পর্যটকদের উপরে হামলা হয়েছে। এইটাকে কেন্দ্র করে পুরা ইন্ডিয়ার মুসলমানদের উপরে, কাশ্মীরের মুসলমানের উপরে জুলুম শুরু করে দিছে, বাড়ি ঘর জেলখানায় ভরতেছে। কি আশ্চর্য! এই জন্য আমি এই ছেলেদেরকে প্রতিদিন বলি, বাবা এমন যদি হয় একবার ভাইবা দেখো, সারা রাত উলঙ্গ ছবি দেখলা, এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়লা না, এ মোবাইল নারী ছবি দেখতে দেখতে ঘুমায় গেলা, নিশ্চিত বীর্যপাত হয়। নারী দেখলে, ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে শরীর নাফাক হয়। তো এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়লা না, আর এই নাপাক শরীর নিয়া যে শুয়া রইলা, হায় যদি এই ঘুমার না ভাঙে, এই রাত যদি ভোর না হয়, কোনো এক অদৃশ্য বোমার আঘাতে যদি উড়ে যায় সে, তো তোমার মৃত্যু কি পরিমাণ নিকৃষ্ট মৃত্যু হলো। হ্যাঁ, ইসলাম তো শরীয়তের মাসআলা হলো স্বামী স্ত্রীর মেলামেশার পরেও ফরজ গোসল দেরি না করা, নাকি হালাল স্বামী স্ত্রীর মিলনের পরেও গোসল করতে কি না করা, দেরি না। আর এই যে জানোয়ার ঘন্টার পর ঘন্টা, দিন নাই রাত, কারণ যে নামাজ পড়ে না আর মোবাইলে নারী ছবি দেখে, তো 24 ঘন্টায় না পাক।
তার তো কোনো কি নাই, পবিত্রতার কোনো প্রয়োজনই নাই। এতে কিনবো পবিত্রতা দিয়ে, এতে কিনবো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমাদের প্রতিবেশী গায়ে পড়ে যুদ্ধ লাগাইতে চাইতেছে। পাকিস্তানকে হুমকি দেওয়া এটাই শেষ কথা না, আমাদেরও এই আপনার এই যে গতকালকে শুনছেন যে শুধু কৃষক জমি কাটতেছে, পিলারের সাথে দাঁড়াইয়া জমি কাটছে, ধান কাটছে, ধরে নিয়ে গেছে, গাবিয়েছে। আলহামদুলিল্লাহ বাংলার দামাল সন্তানও তারারও দুজনের দুইটা বান্ধিয়ে লাইছে। এইবার চান্দুরার আমি পত্রিকার খবরটা দেখলাম, এত সুন্দর লাগছে যে ভারত বাংলাদেশ 2-2, মানে এটা তো একটা হলো ক্রিকেট ম্যাচ টেসের খেলার মতো মনে হচ্ছে, মানে 2-2। তারা দুইজন ধরছে, বাঙালিও দুইজন ধরলেছে। যাই হোক, এই জন্য বললাম আমরা কারো দ্বারা আমাদের নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা আমাদের আল্লাহ, আমাদের সমাধান আমাদের আল্লাহ। এজন্য প্রিয় ভাই, প্রিয় সন্তান, অলসতা ছেড়ে, গাফলতি ছেড়ে সবার কাছে অনুরোধ করলাম, যদি আল্লাহ কখনো আবার তৌফিক দেয় তো খোলা লম্বা বয়ান হবে, কিন্তু আজকে এটুকুই আমি অনুরোধ করছি, আমরা ভাবা দরকার, সময়কে মূল্যায়ন করা, বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে ভাবা। যুবক ভাই তোমাদের উচিত, ভাই প্রিয় ছেলেরা, তোমরা বাঁচতে হবে, আগামীর পৃথিবীতে তোমরা মুখোমুখি হবে, হয় ক্ষুধার মুখোমুখি হইবা, নয় দারিদ্রতার মুখোমুখি হবা, নয় যুদ্ধের মুখোমুখি হবা। এই যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টায় গত 3-4 দিন আগে বলছে যে বিমান বাহিনীর মহড়া হয়েছে, এখানে সে একটা সুন্দর বক্তব্য দিছে যে বর্তমান যুদ্ধমুখর এই বিশ্ব পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়া আত্মহত্যা। এই প্রথম আমার বুঝ হওয়ার পরে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন শব্দ বলতে আমি আর শুনি নাই। এমন আশ্চর্য শব্দ কইছে যে এই বর্তমান যুদ্ধমুখর এই পৃথিবী, অর্থাৎ প্রতি মুহূর্তে কল্পনাও ছিল না, হয়তো বিশ্ব পরিস্থিতিটা এমন যে খেলতেছে হাসতেছে পর্যটক, তো এখানে গুলি হয়েছে, এরপরে লাইগা গেছে, এরপরে দেশ থেকে ছাড়াইয়া রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ। অর্থাৎ কখন কোন মুহূর্তে পান থেকে চুন খসে গেলে রক্তের বন্যা বয়ে যাবে, বোমার বন্যা বয়ে যাবে, মিসাইলের বন্যা বয়ে যাবে, তুমি জানো না। তুমি জানো না, তোমরা বেশি রং তামসা করতে আসো, এক ওয়াক্ত নামাজও পড়ো না, সারাক্ষণ চেহারা সুরতের মধ্যে বেঈমানের চেহারা, চুল, লেবাস, পোশাক, আর এই মোবাইলটার মধ্যে নারী ছবি দেখে দেখে নিজেরে পচাইয়া গন্ধ বানায় লাইছ। তোমরা না ফিরলে টিকবা কেমনে? কিভাবে টিকবা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান। আশ্চর্য হবেন, শুনেন, গত 2-3 দিন হয়েছে, 3 দিন মনে হয় নাই, ভারতের একটি পার্কে 1-2 মুসলিম নারী, ওনারা নামাজের ওয়াক্ত হয়েছে, একটা আলাদা পার্কের এক পাশে একটা মুসল্লা বিছাইয়া, মানে রুমাল বা কিছু বিছাইয়া 2 পর্দানসীন বোরকাওয়ালি নারী নামাজ পড়ছে ওইখানে। শুধু এই নামাজ পড়াতে তারা ওইখানে ঘোষণা দিছে এই জায়গাটা নাপাক হয়ে গেছে। এরপরে গরুর পেশাব দিয়া, গোমূত্র দিয়ে, এরপরে মন্ত্র পড়ে এরপরে ওইটারে পবিত্র করছে। মানে আমার মন্ডার মধ্যে কইছে যে পাগল, পেশাব দিয়ে পবিত্র করে, এরম তার সিরা, মাথা খারাপ মানুষ কেমনে হয়? পেশাব দিয়ে কেমনে পবিত্র হয়? পানি দিয়ে না পবিত্র হয়, এরা পেশাব দিয়ে কি করছে এটারে? মানে মুসলমানের প্রতি ঘৃণা কি পরিমাণ, কি পরিমাণ! এই জন্য আমি অনুরোধ করছি, দুশ্মন ছাড়বে না, দুশ্মন ছাড়বে না। দুশ্মন ওত পেতে আছে, বেঈমান ওত পেতে আছে। অতএব আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, আখিরাতের সম্পর্ক না বাড়াই, আমরা যদি সেজদা না করি,
তাইলে আফসুস করতে হবে, আফসুস করতে হবে। এই জন্য আমি অনুরোধ, প্রিয় নওজোয়ান ছেলেরা, বাবা, নিজেদের মধ্যে হাসি রসিকতা দিয়ে উড়াইয়া দিও না, উড়াইয়া দিও না। যে কোনো সময় ঝড় দেখলে চোখ বন্ধ করে রাখলে ঝড় থামে না। তুফান আসতেছে, এইটা দেখে যদি কেউ চোখ বন্ধ করে ফেলে যে না তুফান আসে না, ওই আমি তো নাহলে দেখি না, আরে না বেটা, তুফান হচ্ছে, তুমি চোখ বন্ধ করে রাখছো। এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন, উত্তম আখলাক দান করেন, আল্লাহর দিকে ফিরে আসবার তৌফিক দান করেন। ছেলেরা, ভাই, নামাজ পড়ো ভাইয়া, আল্লাহরে ডাকো। আলহামদুলিল্লাহ, আমরা হতাশ না। প্রতিদিন কম বেশি কিছু কিছু ছেলে আল্লাহর দিকে ফিরতেছে, নামাজ পড়ে, আল্লাহকে মানে, আল্লাহকে ডাকে, আল্লাহর দিকে ফিরে চোখের পানি ফেলে। এমন যুবকও আলহামদুলিল্লাহ কম না। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, আমরা জানি, আলহামদুলিল্লাহ কম না। আল্লাহর দয়ায় প্রতিদিন অগণিত যুবক আগামীর মাহাদির জন্য অপেক্ষা করছে, যারা কলিজার খুন দিয়ে জমিনের রক্ত দেবে, জিহাদ করবে, বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকেও তৌফিক দেন, এই ছেলেদেরকে আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন। إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মুরাদনগর উপজেলার সদরের প্রাণ কেন্দ্র অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মুরাদনগর কুমিল্লার হিফজ ও তাকমিল সমাপনী ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 133তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা নুরুল হক দামাত বরকাতুহুল আলিয়া শেখুল হাদিস মুহতামিম বটগ্রাম মাদ্রাসা কুমিল্লা, সভাপতি কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন, প্রধান মেহমান আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী দামাত বরকাতুহুল আলিয়া, শেখুল হাদিস মুহতামিম আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর চট্টগ্রাম, প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাদ্দল হুসাইন কায়কুবা, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, 5 বারের জাতীয় সংসদ সদস্য, কুমিল্লা 3 মুরাদনগর ও মুতাওয়াল্লি অত্র জামিয়া, বিশেষ অতিথি আলহাজ কে এম মুজিবুল হক, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক, মুরাদনগর। উপস্থিত হবেন দেশের খ্যাতনামা শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম এবং আমরা যার আহ্বানে এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত মহব্বতের মানুষ হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন দামাত বরকাতুহুল আলিয়া খাদেম পত্র জামিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো।
তোমরা ইসলামে পরিপূর্ণভাবে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। দেখেন, আমরা বর্তমান সারা পৃথিবী যে মুসলমানরা, বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমান যারা আমরা, আমাদেরও সবার মনের একটা লালিত স্বপ্ন, আশা, তামান্না যে আমাদের এই দেশেও যদি ইসলামী হুকুমত চালু হতো আর এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা সহ সকল ব্যবস্থাপনা যদি শরিয়া আইন মোতাবেক হতো, এটা আমাদের প্রত্যেকের মনের একটা তামান্না, সকল মুসলমানের একটা লালিত যত্ন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যুগের শান্তি শৃঙ্খলা, তাদের যুগে মুসলমানদের যে গৌরবময় ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য আমাদেরও মন চায়। এখন মুসলমানদের এই হারানো গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বর্তমানে আমাদের কি করণীয়? এই ব্যাপারে আমার পড়াশোনার আলোকে আমার কাছে 9টি করণীয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। তবে আমার মনে হওয়াটা চূড়ান্ত না, এর চেয়ে বেশি যদি আলেমরা বলে সেটাই হবে চূড়ান্ত। আমার ক্ষুদ্র জ্ঞানে আপাতত 9টি করণীয়। 1 নম্বর করণীয়, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। 2 নম্বর করণীয়, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 3 নম্বর করণীয়, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 4 নম্বর করণীয়, আপোষের মাঝে ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক আন্তরিকতা মহব্বত বাড়ানো। 5 নম্বর করণীয়, দুনিয়ার বিলাসিতা বিসর্জন দিতে হবে। দুনিয়া কামাই করব, তবে আখিরাত সামনে রেখে। 6 নম্বর করণীয়, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 7 নম্বর করণীয়, একজন যোগ্য আদর্শ নেতা আমরা যেন আমাদের দেশে বসাতে পারি, এই চেষ্টা করা। 8 নম্বর করণীয়, শুরা ব্যবস্থার গুরুত্ব বাড়ানো। 9 নম্বর করণীয়, শত্রুকে শত্রু মনে করা, তাকে বন্ধু মনে না করা। এই 9 করণীয়। 1 নম্বর করণীয় হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। আমি আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য মৌলিক 5টা আলামত আছে। কয়টা আলামত? কয় কাজ? বুঝেন নাই বাস? 9 কাজ। কয় কাজ? প্রথম কাজ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। করেছি কিনা কয় আলামত? বলেন কয় কাজ? কাজ কয়টা? প্রথম কাজ, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। করেছি কিনা কয় আলামত? আলামত নাম্বার 1, আত্মসমর্পণ। আলামত নাম্বার 2, বিশুদ্ধ আকীদা। আলামত নাম্বার 3, ইখলাসের সাথে সব আমল করা। 4 নম্বর আলামত, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 5 নম্বর আলামত, লেনদেনে স্বচ্ছ থাকা। প্রিয় মুসলমান ভাইয়েরা, বলেন তো হারানো ঐতিহ্য ফিরে পেতে করণীয় কয়টা? 1 নম্বর করণীয়, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। ইসলামে পরিপূর্ণভাবে আমি থাকতে চাই কিনা কয় আলামত? 1 নম্বর, আত্মসমর্পণ। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম
قال أسلمت لرب العالمين স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এর পরের আয়াতে আল্লাহ বলেন ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন হে প্রিয় সন্তান আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এ হলো এক নম্বর আলামত আত্মসমর্পণ। মুসলমান একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। দুই নম্বর আলামত বিশুদ্ধ আকীদা। আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চান কিনা, ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চান কিনা, এর দুই নম্বর আলামত হলো আপনার আকীদা বিশুদ্ধ কিনা। আকীদা বিশুদ্ধ দ্বারা উদ্দেশ্য হলো আকীদায় শিরিক না থাকা, কুফর না থাকা, বেদাত না থাকা। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক মহা জুলুম, শিরিক মহা পাপ, শিরিক মহা অত্যাচার। সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এই অবস্থায় যদি সে মারা যায় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তার ঠিকানা হলো জাহান্নাম। তারা হলো জালেম, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। বলি নাউজুবিল্লাহ। আকীদার মধ্যে শিরিক থাকা যাবে না, আর হলো বেদাত থাকা যাবে না। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা পরিত্যাজ্য, সেটা বেদাত। কেউ যদি ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা পরিত্যাজ্য, সেটা বেদাত। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন। তাহলে আকীদার মধ্যে শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না। এ হলো 2 নম্বর আলামত। আলামত নাম্বার 3 ইখলাসের সাথে সব আমল করা। আমি আপনি আমার জীবনের সব আমল যদি আল্লাহকে খুশি করার জন্য করি তাহলে বোঝা যাবে আপনি ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে চান। নাসাইর বর্ণনা 4140 নম্বর হাদিস। নাসাইর আরেকটা বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য ইখলাসের সাথে না হয়। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিসে নবীর প্রশ্ন করা হলো, আমাইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে। লড়াই করা দ্বারা তার দুটি উদ্দেশ্য, এক নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, দুই নাম্বার মানুষের বাহবা কামাই করা, প্রশংসা কুড়ানো। এই দুই উদ্দেশ্যে কেউ জিহাদ করছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি পাবে, তার সওয়াব কি হবে? নবীজি জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। أعادها 3 مرات فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له لا شيء له لا شيء له। 3 বার প্রশ্নটা বললেন, হুজুর এক ব্যক্তি জিহাদ করছে, আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করবে, আর হলো নিজে বড় বাহাদুর, এটা মানুষ তাকে বলবে, এই নিয়তে সে জিহাদ করছে। 3 বার প্রশ্ন করলেন, সে কি কিছুই পাবে না? নবী বললেন, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। আমাদের প্রতিটা আমল হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। এই হলো 3 নাম্বার আলামত। আলামত নাম্বার 4, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্র আমাদের সামনে একটা, আরেকটা হলো আপনার ঘরের ভিতর। স্ত্রীর কাছে আপনি উত্তম চরিত্রের অধিকারী কিনা, আবার আমাদের কাছে আপনি বাহ্যিকভাবে উত্তম আখলাকের অধিকারী কিনা, এটা হলো আপনার উত্তম চরিত্রের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আর শোনো, আমি নবী আমার বিবিদের কাছে সবচেয়ে উত্তম, আমার চরিত্র আমার বিবিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র। আবু দাউদের হাদিস 4800 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকা। নবী বলেন, যে তার চরিত্রটা সুন্দর করলো, আমি নবী জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। যে তার চরিত্র সুন্দর করলো, আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। তাহলে আমি আপনি ইসলাম পরিপূর্ণ ভাবে পালন করতে চাই কিনা, এর 4 নাম্বার আলামত চরিত্র উত্তম হওয়া। মসজিদে গেলেন, আপনি যাওয়ার পর কাতারে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর এই কনুই দিয়ে আরো 2 জন হুদা দিলেন, এইভাবে কাতারে যেন সুন্দরভাবে দাঁড়াইতে পারেন। আপনি 2 জনের 2 পাশ থেকে সরাইয়া দিলেন। আপনি এই জায়গায় ভালো চরিত্রের পরিচয় ফুটিয়ে তুলতে পারেন না। আপনি দৌড়ায় গিয়ে মসজিদে প্রবেশ করলেন, আপনার জুতার নিচে কাদা আছে, 14 জন মুসল্লির জুতাগুলা নষ্ট করে দ্রুত আপনি মসজিদে ঢুকছেন। ঢুকার পর আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ে বের হইলেন। নামাজের কিছু ভুল ত্রুটি ছোটখাটো, এটা হয়তো আল্লাহর হক, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যাদের জুতাগুলা নষ্ট করলেন, এরা বান্দার হক নষ্ট করলেন, এটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। এই জাতীয় কিছু কুচরিত্র অথবা বদ আখলাক অনেক মানুষের মাঝে দেখা যায়। দৌড়ে গিয়ে মসজিদে ঢুকে আর অসংখ্য মুসল্লিদের জুতা নষ্ট করে। এটা সুন্দর কাজ হয় নাই। তো বলছিলাম, বাহ্যিকভাবে আমাদের আখলাক সুন্দর হওয়া, বিবির কাছে আখলাক সুন্দর হওয়া, আভ্যন্তরীণ ভাবেও আখলাক সুন্দর হওয়া, এগুলো 4 নাম্বার আলামত। আলামত নাম্বার 5, লেনদেনে স্বচ্ছ থাকা। সূরা মুতাফফিফিনের 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলেন,
দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা মাপে কম দেয়। আল্লাযীনা ইযা তাবু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষকে যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন তারা পূর্ণভাবে মেপে নেয়। ওয়া ইযা কাদুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন তারা অন্যকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন ওজনে কম দেয়, মাপে কম দেয়। কিছু মানুষ আছে অন্যের কাছ থেকে যখন নেয় পূর্ণভাবে নেয়, আর যখন অন্যকে দেয় তখন কমায়া মাপেও কম দেয়, ওজনেও কম দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের কাছ থেকে যখন নেয় তারা পূর্ণ মেপে নেয়, আর যখন মানুষকে দেয় তখন তারা ওজনেও কম দেয়, মাপেও কম দেয়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি চিন্তা করে না যে তাদেরকে পুনরুত্থান করা হবে, তাদেরকে উপস্থিত করা হবে লিয়াউমিন আযীম, এক মহাদিনে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সব মানুষ বিশ্ব জগতের রবের সামনে দাঁড়াবে, উপস্থিত হবে। বলছিলাম 5 নাম্বার আলামত লেনদেনে সত্য থাকা। অনেক মানুষ লেনদেন করে আগামী শুক্রবারে টাকা পাওয়া, কিয়ামতের আগে আর শুক্রবার আসে না, খালি শুক্রবার যায়, উনি টাকা দেয় না। কিছু মানুষ দোকানদারের কাছ থেকে বাকি আনে, আগামী মাসের 1 তারিখে দিয়ে দিব, 1 তারিখ আর আসে না, তার বাকি আনা বন্ধ হয় না। আনতেছে তো আনতেছে, কিন্তু আর বাকিটা পরিশোধ করে না। এরকম লেনদেনে অস্বচ্ছ থাকা যাবে না, স্বচ্ছ থাকতে হবে। সূরা মাঈদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা তোমাদের অঙ্গীকার পুরা করো, তোমরা তোমাদের ওয়াদা পুরা করো। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন লেনদেনে সত্য থাকা, ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে যে ওয়াদা করা হয় ওই ওয়াদার মধ্যে তোমরা সত্য থাকো, লেনদেন সত্য করো। আউফু বিল উকুদ, ওয়াদা পুরা করো। লেনদেন আর অন্যান্য যত ওয়াদা আছে এই ওয়াদা সত্যতার সাথে তোমরা পুরা করো। বলেন তো কয় কাজ? কয় কাজ? 9 কাজ। প্রথম কাজ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। করেছি কিনা? কয় আলামত? 1 নম্বর আলামত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। 2 নম্বর আকীদা বিশুদ্ধ রাখা, আকীদায় শিরিক না রাখা, আকীদায় বেদাত না রাখা। 3 নম্বর আমার সব কাজ ইখলাসের সাথে করা। 4 নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 আলামত গ্রহণ করে ইসলামে যেন পরিপূর্ণ রূপে আমরা প্রবেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 9 কাজের দ্বিতীয় কাজ আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। এই যে মাহফিলে আপনারা যারা সহযোগিতা করেন, এটাও আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। মসজিদ মাদ্রাসায় যে সহযোগিতা করেন, এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। ত্রাণ দিলেন ফেনীতে, শেরপুর, নেত্রকোনা, এই যে আপনারা ত্রাণ সামগ্রী বিতরণ করলেন, এটাও আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। সহযোগিতার শ্রেষ্ঠ কাজ জিহাদের ময়দানে যারা আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যারা ফিলিস্তিনের জন্য সহযোগিতা পাঠিয়েছেন, এটা আল্লাহর শ্রেষ্ঠ একটা খাতে আপনি সহযোগিতা পাঠিয়েছেন। যারা ফিলিস্তিন মাজলুমদেরকে, মুজাহিদদেরকে সহায়তা পাঠিয়েছেন, এটা শ্রেষ্ঠ একটা খাতে আপনি আল্লাহ দ্বীনের সহযোগিতা করেছেন। সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সহযোগিতা করো, আল্লাহর ওয়াদা আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন
ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাহায্য করবে, আল্লাহর ওয়াদা অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে। তাহলে কয় কাজ? 9 কাজ। কয় কাজ? 9 কাজ। খাতা কলম দিয়ে বসলে সুন্দর হইতে। কয় কাজ? 9 কাজ। 1 নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। 2 নাম্বার আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। 3 নম্বর বলেন আমার সাথে, ভাতৃপ্রেম। বলেন ভাতৃপ্রেম, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। মুসলমান মুসলমান, ভাই ভাই, এই সম্পর্ক জোরদার করা। মুসলমান মুসলমান, ভাই ভাই, কাজে কর্মে নাই নাই। কাজে কর্মে কি হয়? মুসলমান মুসলমান, ভাই ভাই, আসল জায়গায় নাই নাই, এরকম যেন না। ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া, ভাতৃত্বের সম্পর্ক বাড়ানো। আমার সাথে একটু বলেন, বলেন আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, মনের অমিল যেন না থাকে। মতভেদ হতে পারে, বিভেদ যেন না হয়। মতভেদ হতে পারে, মনোভেদ যেন না হয়। মনে করেন আমি এক আলেমকে পছন্দ করি, আপনি আরেকজনকে পছন্দ করেন। একজনে বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে, আরেকজন বলছে পড়া লাগবে না। তাদের দুইজনের মাঝে একটা বহস হয়েছে। তো মাশাআল্লাহ, বহস হওয়ার পরেও তাদের মাঝে মহব্বত ভালো আছে, সম্পর্ক ভালো আছে। তো আমরা যারা আছি তাদের ভক্ত, ওই দুইজনের ভক্তদের মাঝে এখন 2 দল। এক দল আরেকজনকে আমরা সালাম দিই, একদল আরেকজনের কি দেয় না। শুধু তাই না, বাপ আমিন জোরে বলে, ছেলে আমিন আসতে বলে। এখন বাবা ছেলের সাথে খানা খানা একসাথে, কেন আমিন জোরে আর আসতে নিয়ে ঝগড়া, দুইজন দুইজনকে দেখতে পারবে। তো এই মুস্তাহাব বিষয়, এটা মতের অমিল, এটা মতের পার্থক্য, এটা মতভেদ বিষয়, কিন্তু এটা আমাদের মনের ভেদ কেন করলো? এটা বিভেদ তৈরি কেন করলো? আমিন আসতে বলা সুন্নাহ। আমাদের এই উপমহাদেশের মধ্যে রাসূলের আমিন আসতে বলার সুন্নাহটা বেশি প্রচলিত, তাই আমিন আসতে বলাটাই এই অঞ্চলগুলোর মধ্যে বেশি নিরাপদ। এরপরেও যদি কেউ জোরে বলে ফেলে, তাকে কাফের বলা যাবে না, নাউজুবিল্লাহ। সে আমার ভাই না, এটাও বলা যাবে না, সেও আমার ভাই। তিনি জোরে বলছে, সেও আমার ভাই। তিনি আসতে বলছে, তিনিও আমার ভাই। কিন্তু আসতে আর জোরে নিয়ে দুইজন দুইজনকে দেখতে পারতেছে। তাহলে ছোট্ট একটা মুস্তাহাব মতভেদ আমাদের মনের ভেদ করে দিল, আমাদের মাঝে বিভেদ তৈরি করে দিল। এটা যেন না হয়। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও, সংশোধন করে দাও। আল্লাহ তাআলা বলেন, মুমিন পরস্পর ভাই ভাই, তোমরা ভাই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও। তাহলে আল্লাহ মুমিনদেরকে কি বললেন? সবাই বলেন কি বললেন? এখন আপনারা বলেন, যিনি আমিন আসতে বলছে তিনি মুমিন কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। যিনি জোরে বলছে তিনি মুমিন কিনা? তাহলে মুমিনে মুমিনে কি? একজন আরেকজনে দেখতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 9199 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফ ওয়ালা খায়রা বিমান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফ ওয়া আনফাউহুম লিন-নাস। নবীজি বলেন, আল মুমিনু ইয়ালাফ ওয়া ইউলাফ, মুমিন একজন আরেকজনের সাথে মিত্রতার সম্পর্ক বজায় রাখে। ওয়াইউলাফ, তার সাথে মিত্রতা বজায় করা যায়। নবীজি বলেন, আল মুমিনু ইয়ালাফ, মুমিন বন্ধুত্বের সম্পর্ক হাত বাড়ায় দেয়। ওয়াইউলাফ, তার সাথে বন্ধুত্ব করা যায়। ইয়ালাফ, নিজে মিত্রতার সম্পর্ক জুড়ে। ওয়াইউলাফ, তার সাথে মিত্রতার সম্পর্ক জুড়ানো যায়।
এরপর আল্লাহ নবী বলেন ওয়ালা খায়রা লিমান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফ। নবী বলেন ওই মুমিনের মাঝে কোনো কল্যাণ নাই যে মুমিন অন্যের সাথে মিত্রতার সম্পর্ক করে না অথবা তার সাথে মিত্রতার সম্পর্ক করা যায় না, ওই মুমিনের মাঝে কোনো কল্যাণ নাই। যে মুমিন নিজে মিত্রতার সম্পর্ক করে না অথবা তার সাথে কোনো মিত্রতার সম্পর্ক কায়েম করা যায় না, নবীজি বলেন তার মাঝে কোনো কল্যাণ নাই। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 4918 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুমিনু মিরআতুল মুমিন। নবীজি বলেন মুমিন মুমিনের আয়না স্বরূপ। এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। ইয়াকুফু আলাইহি বাইআতাহু, এক মুমিন আরেক মুমিনের জমিন রক্ষা করে। ওয়া ইয়াকুতুহু মিন ওয়ারাইহি, এক মুমিন আরেক মুমিনের অনুপস্থিতিতে তাকে রক্ষা করে, তার সব বিষয়গুলা আরেক মুমিন খেয়াল রাখে। এই জমিন আমার মুমিন ভাইয়ের, এই বিষয়টা আমার মুমিন ভাইয়ের। আপনার মুমিন ভাই এখানে উপস্থিত নাই তো কি হয়েছে, আমার মুমিন ভাইয়ের এই বিষয়গুলা রক্ষা করা আমি মুমিন হিসাবে কর্তব্য, আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। এই হলো মুমিন মুমিন ভাই ভাই এভাবে থাকা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল মুমিনু আকুল মুমিন, মুমিন হলো মুমিনের ভাই। আল্লাহ তাআলা বললেন মুমিনরা ভাই ভাই, নবী বললেন মুমিন মুমিনের ভাই। সহিহ বুখারীর বর্ণনা 6026 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। নবীজি বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়ালের মতো। বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য কিসের মতো? দেয়াল দেয়াল দেয়াল। বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য কিসের মতো? নবীজি বলেন ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, তার এক অংশ আরেক অংশকে মজবুত করে। এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়াল দেয়ালের মতো। নবীজি সাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলো একটা আরেকটার মধ্যে ঢুকিয়ে বললেন এক মুমিন আরেক মুমিনের কাছে এমন দেয়ালের মতো, এক অংশ আরেক অংশকে মজবুত করে। তাহলে বলেন তো এখানে আপনারা যারা আর আমি আপনারা আমাদের সম্পর্ক কিসের মতো? দেয়াল। এই দেয়াল একটা আরেকটাকে কি করে মজবুত করে, দেয়াল খুব মজবুত করে মুমিনের সম্পর্ক এমন করবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সবাই জেনে রাখো আন্না কুল্লা মুসলিমিন আকুল লিল মুসলিম। নবীজি বলেন আমি বিদায় হজের ভাষণে এক মুসলমানকে আরেক মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করলাম। সহিহ মুসলিমের বর্ণনা 6435 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাবাগাদু। নবীজি বলেন লা তাহাসাদু, পরস্পর হিংসা করবা না, ওয়ালা তানাজাসু, পরস্পর ঝগড়া করবা না, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না, পরস্পর ধোঁকাবাজি করবা না, ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ রাখবা না, ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না, ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাদিন, একজনের ক্রয় বিক্রয় চলাকালীন তুমি ক্রয় বিক্রয় করবা না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলেন হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। তোমরা সবাই কি হয়ে যাও? বলেন নবী আমাদের কি হইতে বলছে? ভাই ভাই হয়ে যেতে বলছে। এরপরে নবীজি বলেন আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই।
লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহতিরু, মুসলমান মুসলমানকে লাঞ্ছিত করে না, ওয়া লা ইয়াহতিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করে না। নবীজি বলেন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহতিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট সে তার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আমি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আমার কোন মুসলমান ভাইকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করা এটাই যথেষ্ট আমার খারাপ হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসলমান মুসলমান ভাই ভাই, এইগুলো সহিহ মুসলিমের বর্ণনা। এবার একটা হাদিস শুনেন সহিহ বুখারীর বর্ণনা 3937 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কাদিমা আব্দুর রহমান ইবনে আউফ আল মদিনা, নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় আসলেন। فآخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن الربيع الأنصاري رضي الله تعالى عنه। নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনার সাহাবী সাদ ইবনে রবি' আল আনসারী, এই সাহাবীর সাথে মক্কার সাহাবী আব্দুর রহমানের ভ্রাতৃত্বের সম্পর্ক নবী জুড়ে দিলেন। কয় কিলোমিটার দূরে? প্রায় 500 কিলোমিটার দূরত্বে দুইজনের বাড়ি, একজন মক্কার আর একজন মদিনার। মক্কার সাহাবী মদিনা আসার পর মদিনার সাহাবী সাদ ইবনে রবি'ের সাথে মক্কার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের ভ্রাতৃত্বের সম্পর্ক নবীজি তৈরি করে দিলেন যে এখন থেকে তোমরা দুইজন ভাই ভাই। এবার ঘটনা কি ঘটছে দেখেন। فعرض عليه أن يناصفه أهله وماله। আনসারী সাহাবী সাদ ইবনে রবি'আ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফের সামনে তার মাল রাখছে, তার সম্পদ রাখছে, মাল সম্পদ আর বিবি রাখছে। রাখার পর আনসারী সাহাবী বললেন ও মুহাজির সাহাবী ভাই, আল্লাহর নবী তোমার সাথে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছেন, এখন থেকে তুমি আমার ভাই আমি তোমার ভাই। এই যে আমার সমস্ত সম্পদ আমি 2 ভাগ করলাম, আজকে থেকে 1 ভাগ তোমার 1 ভাগ আমার। 500 মাইল দূরত্ব। এই দুইজনকে নবী বলছে তোমরা ভাই ভাই, বাস শুধু বলছে নবী তোমরা ভাই ভাই। সম্পদ পুরাটা অর্ধেক করে বলতেছে এই অর্ধেক তোমার এই অর্ধেক আমার। আনসারী সাহাবীর বিবি ছিল 2 জন, 2 বিবিরে ওই আনসারী সাহাবী বললেন আমার 2 বিবির মধ্যে তোমার যারে পছন্দ তুমি বলো, ওই বিবিরে তুমি তালাক দিবে, তুমি বিয়ে করে ফেলবা, বলো। তো সাহাবী আনসারী সাহাবী মুহাজির সাহাবীর সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক নবী বলছে খালি ভাই ভাই। 500 মাইল দূরত্বের 2 জনকে ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দেওয়ার পর আনসারী সাহাবী বললেন আমার সম্পদ আমি 2 ভাগ করলাম, 1 ভাগ তোমার 1 ভাগ আমার, কারণ নবী বলছে তুমি আমার ভাই। আল্লাহ আমাদের সকলকে এই 3 নাম্বার যে করণীয়টা ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করার তৌফিক দান করুন। আরেকটা হাদিস শুনেন সহিহ মুসলিমের 472 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه البركة أن النبي صلى الله عليه وسلم أتى المقبرة। নবীজি কবরস্থানে আসলেন, গুরুস্থানের সামনে গেলেন, যাওয়ার পর কবরস্থানের সামনে দাঁড়ানোর পর আল্লাহর নবী বললেন আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, হে কবরবাসী মুমিনগণ তোমাদের প্রতি সালাম, হে কবরবাসী মুমিনগণ তোমাদের প্রতি সালাম। পরে কি বলবেন? ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব, মিলিত হব, আমরাও অচিরেই কবরের বাসিন্দা হব। এটা বলার পর নবীজি বললেন ওয়াদিতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা
নবীজি বলেন আমার মন চায় আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতাম, তাদেরকে দেখতাম ভাই, তাদেরকে বলেন, সবাই বলেন তাদেরকে। নবী গুরুস্থানের সামনে দাঁড়ায় বললেন আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতাম। সাহাবীরা বললেন আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? সাহাবীরা বললেন হুজুর আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন আনতুম আসহাবী, তোমরা হলে আমার সাহাবী। সুবহানাল্লাহ। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমরা সুবহানাল্লাহ, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। সাহাবীরা বললেন কাইফা তা'রিফু মান লাম ইয়াতু বাদু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আপনার ওই ভাইদেরকে কিভাবে চিনবেন যারা এখনো দুনিয়াতে আসে নাই? কিয়ামতের ময়দানে চিনবেন কিভাবে? নবীজি বললেন আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুন মুহাজ্জালা বাইনা যাহরাই খাইলিন বুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা। এই অংশটা মন দিয়ে শুনেন। নবীজি বললেন তোমাদের মধ্যে কোন ব্যক্তির একটা সাদা কপাল বিশিষ্ট ঘোড়া আছে, সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া, সাদা পা বিশিষ্ট ঘোড়া, এই ঘোড়াটা অসংখ্য কালো ঘোড়ার মাঝে যদি থাকে, মালিক কি তার সাদা কপাল বিশিষ্ট ঘোড়াটা পাবে না? কি বলেন আপনারা? নবীজি বললেন তোমাদের কোন ব্যক্তির একটা ঘোড়া, কপাল সাদা, হাত পা সাদা, অনেকগুলা কালো ঘোড়ার মাঝে এই ঘোড়াটা আছে, বলো মালিক কি তার ঘোড়া এই অসংখ্য ঘোড়ার মাঝে পাবে না? সাহাবীরা বললেন জি হুজুর পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন فإنهم يأتون غرا محجلين من الوجوه, আমার যে সমস্ত ভাইদেরকে আমি দেখি নাই, কিয়ামতের ময়দানে আমার ভাই যাদেরকে আমি দেখে চিনতে পারবো, তারা যখন কিয়ামতের মাঠে আসবে ওযু করার কারণে তাদের কপাল আর তাদের হাতগুলা কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে, আমি দেখলেই চিনতে পারবো তারা আমার ভাই। কথা কি বুঝে আসছে? নবীজি ভাই বলছে, বলেন ভাই কথাটার গভীরতা কম না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমিন জোরে আর আস্তে বলার এই মত, এটা মতের পার্থক্য থাক, পার্থক্য থাইকাও ভাই ভাই হবে। কি বলেন? মত পার্থক্য হবে, আলেমদের মাঝে হবে। ইমাম আবু হানিফা তার শক্তিশালী দলিল আছে, ইমাম শাফির শক্তিশালী দলিল আছে, মতের পার্থক্য হবে, কিন্তু আমি আমার ভাইয়ের সাথে পার্থক্য করতে পারি না। আমার ভাই আমিন জোরের পক্ষে, কিন্তু ঠিক আছে আমি তারে বুঝাবো ভাই এই সমাজের মধ্যে আমি আস্তে সুন্নাহটা বেশি আমল হয়, আপনি আস্তে বললে ভালো হয়, তাহলেই ভাবে বুঝাবো, কিন্তু সে আমার ভাই, এটা মাথা রাখতে হবে। সে আমার কি ভাই? ভাই আমি সত্যি বলছি, আমার পড়াশোনায় মনে হচ্ছে আমাদের 3 নাম্বার এই কমতি হয়ে যাচ্ছে। এটা ভাতৃত্বের সম্পর্ক আমাদের মাঝে একদম কমে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটা হাদিস শুনাই, ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কুল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিনাজা, নবীজির সাথে এক জানাজায় আমরা গেলাম। ফাজালাসা আলা শাফিল কবরি ফাবাকা হাত্তা বাল্লাত সারা, নবীর সাথে জানাজায় গেলাম, নবী কবরের কিনারায় বসে কান্না করতে করতে কবরের সামনে মাটিগুলা ভিজায় বসে। এবার দেখেন নবী সাহাবীদের কি কি বলে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদু, হে ভাই সব, বলেন সবাই 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 বলেন হে ভাই সব। নবীজি কি বললেন? নবীজি সাহাবীদেরকে বললেন হে ভাই সব, তোমরা এই অবস্থার জন্য প্রস্তুতি নাও। নবীজি বললেন হে ভাই সব, আজকে যারা আমরা কবরের মধ্যে রাখতেছি তোমাকেও রাখা হবে, আমাকেও রাখা হবে। নবী কাঁদতে কাঁদতে বললেন ও ভাই সব, তোমরা সবাই এই অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। কবরের সামনে আবেগ ভাবা মুহূর্তে সাহাবীদেরকে কি বলে সম্বোধন করছে? বলেন কি বলে সম্বোধন করছে? আল্লাহ আমাদের সকলকে এই ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য ওই বিষয়টা পছন্দ না করবে যেটা নিজের জন্য সে পছন্দ করে। আমি আমার জন্য যেটা পছন্দ করি সেটা আমার ভাইয়ের জন্য যতক্ষণ পছন্দ না করব ততক্ষণ আমি মুমিন হতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে 3 নাম্বার করণীয়টা আরো বেশি জোরদার করার তৌফিক দান করুন। কয় কাজ? এক, ইসলামে প্রবেশ করা পরিপূর্ণভাবে করছি কিনা কয় আলামত। 2 নাম্বার আল্লাহ দ্বীনের সাহায্য করা। 3 নাম্বার আমি আপনি ভাই, আমরা ভাইয়ের সম্পর্ক জোরদার করা। 4 নাম্বার বলেন পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। কি করো? ইতাআত বলেন কি? আরো জোরে, আরে কন্যা আরো জোরে। আল্লাহ ইতাআত করো, নবী ইতাআত করো, আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পর ঝগড়া করো না। ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বা। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, পরস্পর ঝগড়া করো না। যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। দেখেন 1 2 3 4, আমরা 4 জনে মিলে একটা দল ছিলাম আগে। এই 4 জনে যখন এক দলে ছিলাম, 4 জনের শক্তি একসাথে ছিল, কম ছিল না বেশি? আজকে সকালে ঝগড়া করে 4 জনে হয়ে গেছে। এখন বলেন শক্তি কি বাড়লো না কমলো? ঝগড়া করা যাবে না। এখন এই কথার উপর আমাদের সমাজের এক শ্রেণীর ভাই আগামীকাল সকালে আপনাদেরকে ধরবে, বা মুজাফফরুল মাদ্রাসায় গিয়ে মোতামিম সাহেব বলে, হুজুর আরিফ বিন হাবিব বলল ঝগড়া না করতে, আপনারা তো আমাদেরকে দূরে সরাইয়া দেন, আপনারা তো আমাদের দিতে চান না, হইতে পারে কিভাবে? আপনারা তো আমাদেরকে বলেন আমরা আলেমদের সাথে নাই। এরকম কথার কথা বলতে পারে কেউ, আপনারা তো এরকম বলতে পারেন। এই কথাটা মনে রাখবেন। বলেন ইতাআত, আনুগত্য 3 ধরনের। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য। 1, আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে। 2, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুম অনুযায়ী নিঃশর্ত ভাবে করতে হবে। 3, দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। বলেন আল্লাহর ইতাআত নিঃশর্ত ভাবে করতে হবে। রাসূলের ইতাআত আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে। দায়িত্বশীলের ইতাআত নিঃশর্ত ভাবে করা যাবে না। মৌলিক 3টা নীতিমালা মনে রাখবেন। বলেন দায়িত্বশীলের আনুগত্য ততক্ষণ করব, বলেন যতক্ষণ তিনি কোন নাফরমানির হুকুম না করবে। আমি এবার বলি, আপনারা মনে রাখেন, দায়িত্বশীলের আনুগত্য করার জন্য মৌলিক 3টা নীতিমালা। 1 নাম্বার, তিনি নাফরমানির হুকুম না করা পর্যন্ত তার আনুগত্য করা যাবে। 2 নাম্বার, তিনি দেখতে যেমনই হোক তিনি আল্লাহওয়ালা হতে হবে, আমানতদার হতে হবে, কোরআন সুন্নাহ সঠিকভাবে মানুষের কাছে বলতে হবে। আল্লাহর হাতে হেদায়েত নাই, মুসা নবী এই করছে সেই করছে, এগুলা বলা যাবে না। এই হলো আপনার ঠিক, আসলেই তো ঠিক বললাম। 2 নাম্বার, সে যেমনই হোক, এটা 2 নাম্বার নীতিমালা। 3 নাম্বার নীতিমালা, অন্ধ অনুকরণ করা যাবে না। দায়িত্বশীলের অন্ধ অনুকরণ করা যাবে না।
বলেন তো 1 নম্বর নীতিমালা, গুনাহের হুকুম না করা পর্যন্ত তার অনুসরণ করা যাবে না। খুব মন দিয়ে শুনেন, এই জায়গাটা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আমি দুটা দৃষ্টান্ত দিই। প্রথম দৃষ্টান্তটা মোটামুটি মনে রেখেন, দ্বিতীয় দৃষ্টান্তটা গল্পের মতো সবাই মনে রাখতে হবে। তৈরি আছেন সবাই? তাহলে কথাবার্তা বললে না, আপোষের কথাবার্তা বন্ধ করে মন দিয়ে শুনেন। গুনাহের হুকুম না করা পর্যন্ত দায়িত্বশীলের আনুগত্য করা যাবে, এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের উপর ওয়াজিব আমিরের আনুগত্য করা, ততক্ষণ পর্যন্ত আনুগত্য করা ওয়াজিব যতক্ষণ তিনি কোনো নাফরমানির হুকুম না করবেন। যতক্ষণ নাফরমানির হুকুম না করা হবে ততক্ষণ তার আনুগত্য করা ওয়াজিব। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না। যদি নাফরমানির হুকুম করা হয়, তার কথা শোনা যাবে না, তার ইতাআত করা যাবে না। এগুলো প্রথম দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, এটা মনে রাখতে হবে। তৈরি আছেন সবাই? সবার কথা বন্ধ করতে হবে। আশেপাশে প্রচুর কথা বলতেছেন আজকে আপনারা। গত বছর এত সাউন্ড ছিল না, এবছর প্রচুর সাউন্ড হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে পুরো বয়ানটা। 2 নম্বর দৃষ্টান্ত, সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। 4340 নম্বর হাদিস কোন কিতাব? বুখারী। বলেন কোন কিতাব? বুখারী। 4340 নম্বর হাদিস বুখারীর কত নম্বর হাদিস? এই হাদিসটা আমি বলি, বলার পর গল্পের মতো আপনারা মুখস্থ রাখবেন। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه بعث النبي صلى الله عليه وسلم سرية واستعمل عليهم رجلا من الأنصار। নবীজি একটা সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইলেন। সেনাবাহিনীর একজন সেনাপতি নিযুক্ত করে দিলেন, আমি নিযুক্ত করলেন। وأمرهم أن يطيعوه, আল্লাহ নবী আদেশ করলেন ওই সেনাবাহিনী যেন সেনাপতির আনুগত্য করে। আবার বলছি, নবীজি একটা সেনাবাহিনী প্রেরণ করলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আর হুকুম করলেন আল্লাহ নবী ওই সেনাবাহিনীর দল, তোমরা আমিরের আনুগত্য করবা। বুঝার শুরু করতে তো জিহাদের ময়দানে গেছে। যাওয়ার পর ফাগাদিবা, আমির সাহেব কোনো কারণে রাগ হয়ে গেছে। আমির সাহেবের রাগ হচ্ছে। রাগ ওঠার পর সেনাবাহিনীকে বলতেছে, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি। আচ্ছা, নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? সাহাবারা যারা আছে তারা সবাই বললেন, হ্যাঁ, আল্লাহ নবী বলছে আমরা যেন আপনার হুকুম মানি। এবার আমির সাহেব বললেন, আল্লাহ নবী বলছে আমার সব কথা মানার জন্য এখন আমি যা বলবো তা মানবা। ইজমাউলি হাতাবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। কি সংগ্রহ করো? ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করছে। করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়িতে আগুন লাগায় দাও। ফাআউকাদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দিছে। আগুন জ্বালানোর পর আমির সাহেব বললেন, উদখুলুহা, তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। হ্যাঁ, সবাই বলেন, কি বললেন? আমি আবার বলছি, এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাবাহিনীকে পাঠাইছে যুদ্ধে। একজনকে আমির বানায় দিছে আর বলছে আমিরের কথা শুনবা। আমির সাহেব রাগ করছে। রাগ করার পর বললেন, নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা মানার জন্য? সবাই বললেন, হ্যাঁ বলছে। তাহলে আমি যা বলবো শোনো, লাকড়ি সংগ্রহ করো। তারা লাকড়ি সংগ্রহ করলেন। এবার আমির সাহেব বললেন, লাকড়িতে আগুন লাগাও। তারা আগুন লাগাইলেন। আমির সাহেব বললেন, উদখুলু হা, এবার আগুনে সবাই ঝাঁপ দাও।
ফাহাম্মু, সবাই রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিতে। আমার দিকে তাকান, সবাই কি হয়েছে আগুনে ঝাঁপ দিতে রেডি। সাহাবীরা যারা দলে আছে সেনাবাহিনী সবাই রেডি আগুনে ঝাঁপ দিতে। ঝাঁপ দেওয়ার আগে ফাজা আলা ইউমসিকু বা'দুহুম বা'দা, একজন আরেকজন এইভাবে ধরে বলে, এই আসলে ঝাঁপ দিন, আসলে ঝাঁপ দিন। একজন আরেকজন এই আসলে ঝাঁপ দিন বলতেছে। কেন? ইন্না ফারাদা মিনান নারি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি। সেই নবী আমিরের কথা মানতে বলছে, এর মানে সেই নবী আমাদেরকে আগুন ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে, এটা হতে পারে না। আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি, সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে, এটা মনে হয় আমাদের মনে হচ্ছে এটা এরকম নবী বলবে না। এটা সাহাবীরা একজন আরেকজনে বলতেছে, ঝাঁপ দিবে দিবে দেয় না, দিবে দিবে দেয় না, এই ঝাঁপ দিব না, দিব না। নবীকে এরকম বলতে পারে? বলতে বলতে সবার কানে কানে চলে গেছিল। এই নবীজির কাছে আসলাম আগুন থেকে বাঁচার জন্য, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা মনে হয় সঠিক কথা না। এই কথা বলার পর তাদের কথোপকথনের মাঝখানে হাত্তা হামাদাতিন নার, আগুন নিভে গেছে। ওয়াসাকানা গাদাবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আমাদের আমির সাহেবের 7-8 বছরে এখনো রাগ কমেনি। ওই আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। আমাদের আমির সাহেবের কথা হলো, আলেমরা তুলে হবো নাকি, আমি ঠিক মানে যে কোনো আমির আছে, যে কোনো আমির। এখন মনে করেন এত বছর রাগ কমে, আমি নিশ্চিত রাগের কারণে নিজের ভুল স্বীকার করেন। আমি কি আমি 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 তো সারা আমার আমি কি। আমির সাহেবের রাগ কমে গেছে। রাগ কমার পর আগুন নেমে গেছে। ঘটনাটা নবীর কাছে গেছি, ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম ঘটনা ঘটছে। আমির সাহেব বলছিল আগুনে ঝাঁপ দিতে। নবীজি বললেন, সর্বনাশ, ঝাঁপ না দিয়ে ভালো করেছ। লাউ দাখালুহা, যদি তারা আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, মা খারাজু মিনহা, তারা কিয়ামত পর্যন্ত ওই আগুন থেকে বের হতে পারত না। প্রিয় ভাইরা, এই হাদিসটা গল্পের মতো মনে থাকবেন ইনশাআল্লাহ। একদল সেনাবাহিনী নবী যুদ্ধে পাঠিয়েছেন, একজনকে আমির বানিয়ে দিয়েছেন। নবী হুকুম করলেন আমিরের সব কথা মানবার। আমির সাহেবের রাগ উঠার পর সেনাবাহিনীকে বলল, ও সাহাবীরা, নবী বলছে না আমার আনুগত্য করতে? তারা বলল, হ্যাঁ বলছে। তাহলে তোমরা লাকড়ি সংগ্রহ করলেন, আগুন জ্বালাইলেন। আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও। সাহাবারা পরস্পর বলাবলি করতেছে, আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা বিশ্বাস হচ্ছে না। বলতে বলতে আগুন নিভে গেছে। আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। নবীর কানে এই সংবাদ যাওয়ার পর নবীজি বললেন, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, আমিরের কথা শুনি না তারা যদি আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা বের হতে পারত না। শোনো, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কাজে, নাফরমানির হুকুমে কোনো আনুগত্য হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান। কয় করণীয়? 4 নাম্বার, পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। মনে আছে? আবু দাউদের বর্ণনা 4800 নম্বর হাদিসে, হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ঝগড়া পরিহার করে, ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও যদি ঝগড়া পরিহার করে, এর মানে আপনি ঝগড়া করাটা আপনার রাইট আছে, আপনার অধিকার আছে ঝগড়া করা, এবং আপনি সঠিক। নবী বলেন, সঠিক হওয়ার পরেও যে ব্যক্তি ঝগড়া পরিহার করে, তাকে জানা দাও আমি জান্নাতের বেষ্টনীর মধ্যে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ঝগড়া পরিহার। 5 নম্বর করণীয়, বলেন দুনিয়ার বিলাসিতা বর্জন করা। মানে দুনিয়া কামাই করা যাবে, কিন্তু আখিরাত সামনে রাখতে হবে। তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা ফিহা কাফিরুন শারবাতা মা, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির দানা পরিমাণ হতো, আল্লাহ কোন কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না।
ভাই দুনিয়া কামাই করা নিষেধ না হালাল ভাবে, কিন্তু কামাই করতে গিয়ে আখিরাত ভোলা যাবে না। দুনিয়া কামাই করবো, আখিরাত সামনে রেখে। এই জন্য দুনিয়ার ভক্ত হয়ে যেন আমরা আখিরাত ভুলে না যাই। এটা 5 নাম্বার কাজ। 6 নাম্বার বলেন, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম, জোরে লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। আরো জোরে। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? এই পৃথিবী যদি শান্তি চান, সবার চূড়ান্ত শান্তি চান, খেলাফত ব্যবস্থার বিকল্প কোনো পদ্ধতিতে শান্তি আসবে, চূড়ান্ত শান্তি আসবে না। চূড়ান্ত শান্তি খেলাফত ব্যবস্থা। এই জন্য জিহাদ, এটা হলো মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম হলো জিহাদ। এই জিহাদের বিষয়টা মানুষকে সঠিকভাবে বুঝাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুন মিন আবওয়াবিল জান্নাহ। তোমরা জিহাদ আবশ্যক করে দাও, জিহাদ হলো জান্নাতের একটা দরজা। নবীজি বললেন, জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে, জারি থাকবে। জিহাদের জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সত্যিকার অর্থে আল্লাহ ইনশাআল্লাহ বলার তৌফিক দান করুন। আমিন। এই হলো 6 নাম্বার। 7 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, বলেন, একজন যোগ্য আদর্শ শাসক রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। বলেন, এজন্য প্রতিদিন অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়ব। পড়ার পর প্রথম দোয়া করব, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান চাই না। কি চাই না? একটু বুঝেন কেন, সবাই বলেন কেন, বাংলাটা বলেন। কি চাই না? নারী প্রধান চাই না। প্রশ্ন হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আল্লাহুম ইমরাআতান, সেই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এজন্য 2 রাকাত নফল নামাজ পড়ে প্রথমেই দোয়া করবেন, আল্লাহ আগামীতে কোনো নারী প্রধান দেশে চাই না। 2 নাম্বার দোয়া করতে হবে, আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন দেখে যেতে চাই? এজন্য আপনাদের একটা কাজ আছে, করবেন ইনশাআল্লাহ। দেয়ালে লিখতে হবে, বলেন, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। আবার বলেন, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, জিনা যে করে শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে বিগত বছরের চুরির বিচার করতে করতেই বিচার ব্যবস্থা চলে যাবে। শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী। এই কথাটা মনে রাখবেন। এটা হলো 2 নাম্বার দোয়া করবেন। 1 নাম্বার দোয়া, নারী প্রধান আর চাই না। 2 নাম্বার দোয়া, শরিয়া আইন চাই। 3 নাম্বার দোয়া, বলেন, আল্লাহ এমন একজন শাসক দেন যে শাসক মৌলিক 4টি কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই 4 গুণওয়ালা একজন রাষ্ট্রনায়ক আমরা চাই। এই 3 নাম্বার দোয়াটা করতে পারবেন? সূরা হদের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হলো 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা?